এক্সনেসে অ্যাকাউন্ট করার জন্য যে লিঙ্কটা ব্যবহার করবেন সেটি আমি গ্রুপে আমাদের যে লিঙ্কটা দেওয়া আছে সেটিতে আমি এই যে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে আমাকে রেজিস্টার যে হোম পেজে নিয়ে আসছে। আপনারা যারা যারা আমাদের হচ্ছে গ্রুপে নেই, যারা ইউটিউবে বা টিকটক ফেসবুকে ভিডিওটি দেখছেন, আপনারা যারা ইউটিউবে দেখছেন ইউটিউবের ডেসক্রিপশনে অথবা আমাদের কমেন্ট বক্সেও আমি হচ্ছে যে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনি ক্লিক করলে আমাদের লিঙ্কটার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন। এই লিঙ্কটা থেকে অ্যাকাউন্ট ওপেন করলে আপনি সকল ধরনের সাপোর্ট এবং সুযোগ সুবিধা আপনি আমার কাছ থেকে পার্সোনালি পেয়ে যাবেন। যারা ফেসবুকে দেখবেন ফেসবুকের কমেন্টেও আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন, টিকটকের কমেন্টও পেয়ে যাবেন, এবং যারা যারা আমার ফরেক্সের গ্রুপে রয়েছেন তারা সবাই আমার ফরেক্সের যে গ্রুপ রয়েছে সেখান থেকে এই লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করলেই আপনি সরাসরি এই পেজটিতে চলে আসবেন। এখন দেখাবো এই পেজটিতে এসে কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যেহেতু আমরা নতুন, আমরা অ্যাকাউন্ট তৈরি করব, সেক্ষেত্রে আমাদের এখানে রেজিস্টার করতে হবে। আমাদের এখানে দুটি অপশন আছে, ভালো করে যদি আপনি একটু ফলো করেন এখানে দুটো অপশন আপনি দেখতে পারবেন। আমাদের এই জায়গাটা একটা অপশন আছে রেজিস্টার, আর একটা অপশন আছে সাইন ইন। মানে হচ্ছে আপনি যদি নতুন অ্যাকাউন্ট করে থাকেন বা এখনও পর্যন্ত আপনার কোনো অ্যাকাউন্ট নাই, আপনি এখন নতুন অ্যাকাউন্ট করবেন, তাহলে আপনাকে রেজিস্টার করতে হবে। মানে নতুন করে অ্যাকাউন্ট রেজিস্টার করে অ্যাকাউন্ট ফুলফিল করতে হবে, ভেরিফাই করতে হবে। আর একটা অপশন আছে, সেটি হচ্ছে আমাদের অলরেডি যদি অ্যাকাউন্ট থেকে থাকে, আমরা যদি ইতিপূর্বে কোনো অ্যাকাউন্ট করে থাকি, তাহলে আমাদের সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইন মানে হচ্ছে আমার ইতিপূর্বে অ্যাকাউন্ট আছে, আমি এখন সেই অ্যাকাউন্টে কি করব, লগ ইন করবো। সাইন ইন মানে হচ্ছে লগ ইন করা। অনেক ওয়েবসাইটে এখানে সাইন ইন লেখা থাকে, অনেক ওয়েবসাইটে এখানে লগ ইন লেখা থাকে, অর্থাৎ সাইন ইন এবং লগ ইন একই অর্থ। তার মানে আমরা এক কথায় বুঝলাম, আমাদের প্রথম অপশনটা আছে রেজিস্টার, এটা হচ্ছে নাম্বার 1 পার্ট। রেজিস্টার মানে হচ্ছে আমাদের যদি প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে আমরা রেজিস্টারে ক্লিক করে নতুন করে অ্যাকাউন্ট খুলব। আর একটা হচ্ছে সাইন ইন, এটা হচ্ছে আমাদের যদি অলরেডি অ্যাকাউন্ট করা থাকে, তাহলে সেই অ্যাকাউন্টটাতে আমরা লগ ইন করবো এবং সেই অ্যাকাউন্টটাতে ঢুকবো এবং আমরা ট্রেড এক্সিকিউট করব। তার জন্য আমাদের 2 নম্বর অপশন অর্থাৎ সাইন ইনে ক্লিক করতে হবে। সবাই ক্লিয়ার নাকি না? যারা একদম নতুন? জি ভাইয়া ক্লিয়ার। তো যারা নতুন তাদের জন্য বোঝাচ্ছি, যারা পুরাতন তারা তো এগুলো জানেন, সমস্যা নেই। তো এখন আমরা রেজিস্টারে ক্লিক করব এই কারণে, যেহেতু আমরা একদম নতুন একটা ফ্রেশ একটা অ্যাকাউন্ট তৈরি করব, এই জন্য রেজিস্টারে আমরা ক্লিক করছি। রেজিস্টারে ক্লিক করার পর একটা আমাদের রোবোটিং সিস্টেমে আমাদের একটা ভেরিফিকেশান নিল। এখন দেখেন এই জায়গাটায় আমাদের সাইন ইন আছে আর একটা ক্রিয়েট অ্যাকাউন্ট আছে। আমি যখন রেজিস্টারে ক্লিক করেছি অটোমেটিক্যালি অ্যাকাউন্ট অ্যান্ড ক্রিয়েট এটা কিন্তু এখানে দেখেন চলে এসেছে। আপনি যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইনে ক্লিক করে লগ ইন করতে পারেন। আমি ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে যাচ্ছি, যেহেতু আমি নতুন করে অ্যাকাউন্ট তৈরি করব। এখন আমাদের একে ভাই যে অ্যাকাউন্টটা দিয়েছে বা জিমেলটা দিয়েছে, একে ভাই রেডি? জি ভাইয়া আছি। ওকে, বাইরে যাওয়ার জন্য না হয়, আমি আপনার জিমেলটা দিচ্ছি, আপনার জিমেল একটা কোড যাবে, কোডটা দিবেন। আমি আপনার মেইলটা এই জায়গাটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, মেইলটা দিচ্ছি। আমরা এখন এখানে একটা পাসওয়ার্ড দেবো। এখন মেইন হচ্ছে পাসওয়ার্ড, আমরা মেইলটাই যে দিয়ে দিয়েছিলাম, মেইলটা দেওয়ার পরে এই পাসওয়ার্ডের জায়গায় আমরা অনেকেই কিছুটা ভুল করে ফেলি। সেই ভুলটা কীভাবে? এই ভুলটা আমাদের হচ্ছে যে এখানে এমন কিছু পাসওয়ার্ড দিতে হবে, এমন কিছু জিনিস এখানে দিতে হবে যেটা হচ্ছে ইউনিক। ইউনিকটা কি? প্রথমে এখানে একটা নাম দিতে হবে। ভাই আপনার ফুল নেম কি? আতিক। আতিক। ফর এক্সাম্পল আমি এখানে দিচ্ছি আতিক, AT, প্রথমটা দিচ্ছি বড় হাতের। ভালো করে আমরা যে ABCD লিখবো, নাম আমাদের কিছু অক্ষর বা কিছু ডিজিট আমাদের বড় হাতের লাগবে, আর কিছু ডিজিট আমাদের ছোট হাতের লাগবে। আতিক ভাই আপনি হচ্ছে মাইকটা অফ করেন, আমি প্রয়োজনে আমি যেটা বলবো সেটা করলেই হবে, আর আপনার ওখান থেকে সাউন্ড আসছে। আতিক, তাহলে ATIK আতিক। আমি দেখেন এই জায়গাটায় দুটো জিনিস ইউজ করেছি। প্রথম যে ডিজিটটা অর্থাৎ প্রথম যে ওয়ার্ডটা, এটা দেখুন আমি এই জায়গাটায় বড় হাতের এ দিয়েছি, তারপরে 3টা TIK আতিক, TIK এগুলো আমি ছোট হাতের দিয়েছি। মানে হচ্ছে ABCDর যে অক্ষরগুলো দেবেন আপনাকে একটা ছোট হাত এবং বাকিগুলো বড় হাত অথবা ছোট বড় মিলিয়ে আপনাকে দিতে হবে। সবগুলো যদি ছোট হাতের দেন বা বড় হাতের দেন তাহলে কিন্তু নেবে না। তাহলে ছোট হাত এবং বড় হাত দিবেন, তারপরে কিছু সংখ্যা দিবেন। সংখ্যাটা কি হতে পারে ভাই? আপনার মোবাইল নাম্বারে প্রথম 4টে ডিজিট বলেন। 0177 আমি জাস্ট সম্ভাব্য দিচ্ছি ভাই, আপনি পাসওয়ার্ডটা পরে চেঞ্জ করে নেবেন জাস্ট অ্যাকাউন্টটা করার পরে। ওকে, জাস্ট আমি আতিক 0177 আমি দিচ্ছি। এখন দেখেন তারপরও দেখেন আমার এই জায়গাটায় আমার কি করেছে, প্রথমটায় দেখেন টিকমার্ক এসেছে, একটু ভালো করে খেয়াল করেন। বিটুইন দা আমাদের প্রথম কথা হচ্ছে 8 ক্যারেক্টার থেকে
15 ক্যারেক্টারের মধ্যে আমাদের এই পাসওয়ার্ডটা হতে হবে। তাহলে প্রথমটা আমাদের টিকমার্ক এসেছে, ওকে ফাইন, সব ওকে আছে। দ্বিতীয়টা এখানে কি লেখা আছে, অ্যাটলিস্ট অন আপার অ্যান্ড লোয়ার কেস লেটার, মানে আপার অ্যান্ড লোয়ার মানে কি, ছোটো হাত এবং বড় হাত মিলিয়ে আমাদের এই পাসওয়ার্ডটা দিতে হবে। হ্যাঁ আমরা দিয়েছি, কারণ প্রথমটা বড় হাতে দিয়েছি, বাকিগুলো ছোটো হাতে দিয়েছি, ওকে। তারপরে হচ্ছে অ্যাটলিস্ট অন নাম্বার, মানে নাম্বার মানে কি, যে কোনো একটা সংখ্যা আপনাকে ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা সংখ্যাও দিয়েছি, কোনটা সংখ্যা, 0177 সংখ্যাও দিয়েছি। এইবার আছে লাস্টেরটা, দেখেন ক্রস আছে, লাস্টেরটা এখন আমাদের টিক চিহ্ন আসেনি। তাহলে এখানে কি লেখা আছে, অ্যাটলিস্ট অন স্পেশাল ক্যারেক্টার। তাহলে এখন স্পেশাল ক্যারেক্টারটা কি, এটা হলো মেইন ফ্যাক্ট। স্পেশাল ক্যারেক্টার হলো যেমন আমাদের ডলার চিহ্ন, আমাদের হ্যাশ চিহ্ন, আমাদের হাইপেন চিহ্ন, এই টাইপ অফ। যেমন আমি যেহেতু আমরা ফরেক্স অ্যাকাউন্ট খুলবো, আমরা ডলার ইনকাম করব, আমি এক্সাম্পল এখানে আমি 3টা ডলার চিহ্ন দিয়ে দিলাম, বুঝলেন, ডলার। যখন আমি এখানে ডলার চিহ্ন দিলাম, সাথে সাথেই দেখুন এই জায়গায় সব পাসওয়ার্ডের যে ক্রাইটেরিয়াগুলো আছে বা কন্ডিশন বা শর্তগুলো আছে, প্রত্যেকটা জিনিস এখানে দেখুন টিকমার্ক হয়ে গিয়েছে। হয়েছে কিনা? জি ভাইয়া হয়েছে। হয়েছে। তাহলে এখন এটা হচ্ছে আমাদের জিমেইল এবং পাসওয়ার্ড আমাদের কনফার্ম হয়েছে। এখন এখানে বলছে হ্যাঁ আপনার সব কিছু হয়েছে, এখন আপনি চাইলে দিতে পারেন। এখন আমরা কোথায় ক্লিক করব, এই কন্টিনিউতে ক্লিক করব, কারণ কন্টিনিউতে ক্লিক করলেই আমাদের এখন প্রসেস শুরু হবে। তাহলে আমি এখন কন্টিনিউতে ক্লিক করলাম, সবাই কন্টিনিউতে ক্লিক করেন। এখন আমাকে বলছে আমি পাসওয়ার্ডটা সেভ করব কিনা। হ্যাঁ আমি আপাতত সেভ করে রাখি, যতক্ষণ কাজ করব এতক্ষণ পর্যন্ত। এখন এখানে বলছে আই এম এ নট এ রোবট, আমি কি রোবট কিনা, না আমি তো রোবট না, আমি তো মানুষ। সেক্ষেত্রে এখানে ক্লিক করব। এখন ক্লিক করার পর এখানে বলছে ট্রাফিক, তুমি যে মানুষ এটা তুমি প্রমাণ দাও। কিভাবে প্রমাণ দেবো, আমি এখানে লিখে দিছি, দেখেন এখানে লেখা আছে, ভালো করে লক্ষ্য রাখেন, অনেকে এটা পারে না। এখানে লেখা আছে ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট, এখানে ট্রাফিক লাইট লিখে দিয়েছে, মানে হচ্ছে তুমি দেখাও, আমি তোমাকে ট্রাফিক লাইটটা লিখে দিলাম ইংলিশে, এই ছবির মধ্যে কোথায় ট্রাফিক লাইট আছে সেটা তুমি আমাকে সিলেক্ট করে দেখাও, তুমি যদি মানুষ হও। তাহলে আমাকে কি করতে হবে, এই যেটা ট্রাফিক লাইট আছে এখানে ক্লিক করতে হবে, আবার এই যেটা ট্রাফিক লাইট আছে এটা তো এই খোপে ক্লিক করতে হবে, এই খোপে ট্রাফিক লাইট আছে, আমি এটা তো ক্লিক করলাম। এখন আমি ভেরিফাইতে ক্লিক করব, দেখেন ভেরিফাই হয়ে গেছে। এমডি আতিক রানা ভাই আপনার ওখানে একটা কোড গিয়েছে, দ্রুত দেন। 21 আচ্ছা 21 74 74 75 75। দেখুন আমি এটা কোডটা দেওয়ার সাথেই আমার এটা কিন্তু নিয়েছে। এখন বলছে তুমি তোমার ফোন নাম্বার দাও, ওকে ফাইন, 0177 46 11 06 46 11 06। জি ওকে, আমরা এটাও ভেরিফাই করে ফেললাম। আপনারা ঠিক একইভাবে ভেরিফাই কমপ্লিট করুন। ওকে, আমি এখানে দেখুন শো নোটিফিকেশন, আমি এটা অন করে দিলাম, অ্যালো করে দিলাম। ওকে, আমার কিন্তু ইতিমধ্যে ফরেক্সের যে টার্মিনাল, সেই টার্মিনাল কিন্তু আমার সামনে দেখেন ক্যান্ডেল বা মার্কেট শো করছে, কিন্তু আমার এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে ডেমো অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। এখন আমি যদি কোনো কারণে এই অ্যাকাউন্টে ডিপোজিট করি, ভালো করে লক্ষ্য রাখেন, এখানে একটা জিনিস লেখা আছে, এখানে বলা হচ্ছে ডেমো অ্যাকাউন্টে কি আছে, $10,000 ভার্চুয়াল মানি বলছে ভার্চুয়াল ডলার, ফুল অ্যাক্সেস টু দ্য টার্মিনাল, ওই টার্মিনাল মানে আমার অ্যাকাউন্ট আর কি, টার্মিনালে দেওয়া আছে। ওকে, তারপরে আমাদের রিয়েল অ্যাকাউন্টে বলছে রিয়েল মানি, ফুল অ্যাক্সেস দ্য টার্মিনাল, ইনস্ট্যান্ট অটোমেটেড উইথড্রল, মানে তুমি যদি রিয়েল অ্যাকাউন্টে যাও তাহলে রিয়েল অ্যাকাউন্টে গেলে তুমি ফুল অ্যাক্সেসের যে টার্মিনাল সেটা পেয়ে যাবা, সাথে সাথে ইনস্ট্যান্ট অটোমেটেড উইথড্রল সেটাও তুমি এখান থেকে করতে পারবা, কোনো অসুবিধা নেই। তাহলে এখন আমাকে কথা হচ্ছে, আমি যদি রিয়েল অ্যাকাউন্ট না খুলি সেক্ষেত্রে আমি চাইলে ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে ভেরিফাই না করেও আমি ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে এটা আমি প্র্যাকটিস করতে পারি, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য ডেমো অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখুন ডেমো অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে ওটা কিন্তু পপ আপটা চলে গেছে। এখন আমার এখানে $10,000 এখানে কিন্তু রয়েছে। আমি চাইলে এখন প্র্যাকটিস পারপাসে আমি চাইলে এখন কি করতে পারি, আমি চাইলে এখন ট্রেড কন্টিনিউ করতে পারি। যে মার্কেটে আমাকে মনে হচ্ছে মার্কেট আপে যাবে আমি আপে যেতে পারি, মনে হচ্ছে মার্কেট ডাউনে যাবে আমি ডাউনে যেতে পারি। এখন আপনি চাইলে যাদের ডেমো অ্যাকাউন্টে হচ্ছে যে যাদের রিয়েল অ্যাকাউন্ট এখনও ভেরিফাই হয়নি তারা ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন। বাট আমি তো এখন কি করব, আমি এখন আমার রিয়েল অ্যাকাউন্ট ভেরিফাই করব। সেক্ষেত্রে এই যে প্রোফাইল আইকনটা আছে, প্রোফাইল আইকনে আপনাকে ক্লিক করতে হবে। সাজেস্ট এ ফিচার দেখে আমি যাই, এখানে সাজেস্ট এ ফিচারে ক্লিক করলে আমার এখানে কি আসে, অ্যাকাউন্টে আমার এটা ডেমো অ্যাকাউন্ট, এটা রিয়েল অ্যাকাউন্ট, আমি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, আমি পরবর্তীতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপাতত আমি কি করতে পারি, আমরা প্রোফাইল অ্যাকাউন্টে আছি, দেখুন অ্যাকাউন্টে প্রোফাইল সেকশানে আছি।
প্রোফাইল সেকশানে আমাকে খুব স্পষ্টভাবে দেখাচ্ছে স্ট্যাটাস নট ভেরিফাই, মানে আমি এখনও যেহেতু ভেরিফাই করিনি সেক্ষেত্রে এখানে ভেরিফাই আসার কোনো প্রশ্নই আসে না, এই জন্য এখানে নট ভেরিফাই রয়েছে। সাথে নিচে আরেকটা জিনিস যদি ফলো করেন দেখতে পারবেন 0/3, মানে হচ্ছে আমাদের ভেরিফাই কমপ্লিট করতে 3টা স্টেপ দরকার। 3টা স্টেপের মধ্যে প্রথমটা রয়েছে 0, মানে হচ্ছে আমরা এখন একটা স্টেপেও ফুলফিল করি নাই, মানে টোটাল এটা ভেরিফাই করতে 3টা স্টেপ কমপ্লিট করতে হবে, তার মধ্যে আমরা 0 পজিশনে রয়েছি, মানে হচ্ছে এখন একটা স্টেপও আমরা কমপ্লিট করিনি, আমরা এখন সেটা কমপ্লিট করব। প্রথমেই আমরা কমপ্লিট প্রোফাইল, এই যে সেকশনটা আছে, এই যে খেয়াল করুন, এই যে সেকশনটা আছে কমপ্লিট প্রোফাইল, এই কমপ্লিট প্রোফাইলটা আগে আমরা তৈরি করব। এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রথমে মেইল ভেরিফিকেশন, এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, একটু আগেই করেছি। তারপরে কনফার্মেশন ফোন নাম্বার, এটাও আমরা ভেরিফাই করেছি আপনাদের সামনেই। এখন আমরা অ্যাড প্রোফাইল ইনফরমেশন, আমাদের যে প্রোফাইল ইনফরমেশন আমাদের সেটি অ্যাড করতে হবে, সেটির জন্য আমরা এখন কমপ্লিট নাও এটাতে ক্লিক করব। 1 তারিখ জানুয়ারি মাস 1978। আচ্ছা, কান্ট্রি হচ্ছে কি বাংলাদেশ। ওকে, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবে। এবার এখান থেকে আমাদের ইউর জেন্ডার মেল ফিমেল আদার্স, যদি আপনি মেল হন মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন, যার যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমরা যেহেতু এখানে মেলের হচ্ছে যে মেল মাসুদ রানা, সেক্ষেত্রে আমরা মেল সিলেক্ট করে দিলাম। এবার ইউর রেসিডেন্স অ্যাড্রেস, এবার আপনার অ্যাড্রেসটা কী আছে অ্যাড্রেস এখানে যেটা দেওয়া আছে আমরা সেটাই দিব। তাহলে আমাদের এটা কনফার্ম। এখন আমরা যাবো কন্টিনিউশনে। এখন কন্টিনিউশনে ক্লিক করলাম। ভাই মাইক থেকে আওয়াজ হচ্ছে। এখন আমাদের সামনে দেখুন 3টা অপশন এখানে এসেছে। কয়টা অপশন? 3টা অপশন। 3টা অপশনে মানে মূলত এখানে লেখা আছে কি এটা আগে পড়বেন, উপরে যেটা লেখা থাকবে এইটা আগে পড়বেন। এখানে কি লেখা আছে? হোয়াট ইজ দ্য পারপোজ অফ ওপেনিং ইউর অ্যাকাউন্ট, মানে আপনি যে অ্যাকাউন্টটা তৈরি করেছেন বা তৈরি করছেন এটার উদ্দেশ্য কি, মানে কি করবেন এটা দিয়ে। প্রথমত ইনভেস্টমেন্ট মানে কি বড় বড় অ্যামাউন্ট ইনভেস্ট করা। আমরা কি ইনভেস্ট করব নাকি না বলেন তো? না ভাই, সবাই বলেন নো, আমরা ইনভেস্ট করব না। ইনভেস্ট মানে আদার্স ইনভেস্ট, মানে যেমন ধরেন আমি কোনো একটা খনিজ পদার্থের উপরে ইনভেস্টমেন্ট করতেছি, আমি গোল্ডের উপরে ইনভেস্টমেন্ট করতেছি, মানে ট্রেডিং না, এটা অন্য ইনভেস্টমেন্ট, আদার্স ইনভেস্টমেন্ট আর কি। তারপর হচ্ছে হেজিং, এটাও এটা হলো সেভ ইনভেস্টমেন্ট বলা হয়। মানে আপনি ফরেক্সে একটা টাকা রাখবেন, ওই টাকাটা সেফলি অল্প অ্যামাউন্ট পাবেন, বাট ওটা সেফলি, ওখানে কোনো লস নেই, বাট আপনি সেফলি একটা অ্যামাউন্ট পাবেন, একেবারে কম পাবেন, বাট এটা নো রিস্কে, এটা হলো তাই। কিন্তু আমরা সেটাও তো করবো না, এটা আলাদা লজিক। বাট আমরা করব নিচেরটা, স্পেকুলেশন, এটা হলো নিচেরটা হচ্ছে ট্রেডিং, এটা হচ্ছে স্পেকুলেশন লেখা আছে, বাট দিস ইজ এ ট্রেডিং, নিচেরটা লিখব। তাহলে আমরা কন্টিনিউশনে ক্লিক করব। কন্টিনিউশনে ক্লিক করার পর আমাদের চলে আসছে, আমাদের টোটাল দেখেন 16টা পয়েন্ট, 16টা পেজ এরকম যাবে। 16টা পেজ যাওয়ার পরে আমাদের হচ্ছে এটা ফর্মুলাটা রেডি হবে। তারপর আমরা 2 নম্বর পেজে আছি। 2 নম্বর পেজে আমাদের কি বলেছে? হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, মানে আপনি কি করছেন এই মুহূর্তে। এখানে লেখা আছে এমপ্লয়মেন্ট ফুল টাইম, মানে আপনি একজন কর্মজীবী। তারপরে হচ্ছে এমপ্লয়মেন্ট পার্ট টাইম, আপনি মানে অবসর টাইমে পার্ট টাইম কাজ করছেন। তারপর আছে ফ্রিল্যান্সার, সেম এমপ্লয়েড, বিজনেস ওনার, রিটায়ার্ড ম্যান, আনএমপ্লয়েড, স্টুডেন্ট, যার যেটা হয় সে সেটা দেবেন। তবে অবশ্যই আপনি এখানে স্টুডেন্ট না দেওয়াই ভালো, কারণ হচ্ছে স্টুডেন্টদের আসলে টাকা পয়সা জনিত প্রবলেম থাকে, এই জন্য পরবর্তীতে যদি আপনি মোট কথা হচ্ছে কোনো প্রবলেমে পড়েন, মানে ধরেন আপনি $20,000 আপনি উইথড্র দেবেন এখন, হ্যাঁ $20,000 উইথড্র দিবেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। কি প্রবলেম? কারণ আপনি এখানে স্টুডেন্ট দিয়েছেন। যদি কেউ স্টুডেন্ট দেন, আমি বোঝাই বলছি, কারণ স্টুডেন্টদের তো এত অ্যামাউন্ট থাকে না, তারা যে এখানে এত ডিপোজিট করবে এত অ্যামাউন্ট কিন্তু নর্মালি থাকে না। আপনি দেখা যাচ্ছে অনেক প্রফিট করলেন বা অনেক ডিপোজিট করলেন, কিন্তু যখন আপনি যদি স্টুডেন্ট দেন তখন ওই অ্যাকাউন্টে ভেরিফাই করবে যে আপনি যে এই যে $20,000 আপনি ডিপোজিট করেছেন বা $10,000 ডিপোজিট করেছেন, এই যে টাকা বা ডলার এটার উৎস কী। তখন যদি আপনি সঠিক প্রপার গাইডলাইন্স না দিতে পারেন বা ডকুমেন্টস না দিতে পারেন, অ্যাকাউন্টটা কিন্তু টার্মিনেট হলেও হতে পারে। এই জন্য আপনারা যেটা করবেন সেটা চেষ্টা করবেন যে আপনারা যে বিজনেস করলে বিজনেস, আর ফ্রিল্যান্সার বা সেলফ এমপ্লয়েড করলে এমপ্লয়মেন্ট, এমপ্লয় পার্ট টাইম বা এমপ্লয়েড ফুল টাইম। এবার এখান থেকে কোনটা দেওয়াটা বেটার, এটা হলো মেইন ফ্যাক্ট। এখান থেকে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফ্রিল্যান্সার বা সেম এমপ্লয়মেন্ট, দিস ইজ এ বেটার। কারণ আমরা যদি ফুল টাইম কাজ করি, আমরা এমপ্লয়মেন্ট ফুল টাইম, মানে আপনি যদি ফুল টাইম জব করেন তাহলে আপনি ট্রেডিং করার মতো সময় পাবেন না নর্মালি।
তো আপনি এখানে যদি অতিরিক্ত সময় দেন বা হচ্ছে যে আপনি অনেক বেশি ইনভেস্ট বা প্রফিট করেন, তখন কিন্তু ওরা এটা ভেরিফাই করবে কি ভাই আপনি তো ফুল টাইম হচ্ছে যে জব হোল্ডার বা ফুল টাইম কর্মরত, তো আপনি এত টাইম সময় দিচ্ছেন কেন, পরে ভেরিফাই করতে প্রবলেম হবে। এই জন্য সবচাইতে বেটার হয় আপনি এমপ্লয়মেন্ট, যদি আপনি সত্যিকার অর্থেই জব করে থাকেন বা বিজনেস করে থাকেন, এখানে লিখতে পারেন আমি এমপ্লয়মেন্ট পার্ট টাইম। এটা যদি আপনি জব করে থাকেন তাহলে পার্ট টাইম দেন, এটা বেটার হবে। আর সবচেয়ে বেটার হবে ফ্রিল্যান্সার সেলফ এমপ্লয়েড। ফ্রিল্যান্সার মানে আমরা যারা ফ্রিল্যান্সার অনলাইনে কাজ করি এবং অনলাইনে যে তোমরা কাজ করি আমাদের কাজই অনলাইনে, সেক্ষেত্রে আমাদের জন্য এটা বেটার। আর একটা হচ্ছে সেম এমপ্লয়মেন্ট, মানে আমি নিজেই নিজের কর্মসংস্থান জোগাড় করে আমি নিজেই ইনকাম করি। তারপর আপনি যদি বিজনেস করেন সেটা আলাদা বিষয়, বিজনেস করলেও বিজনেস দিতে পারেন, নো প্রবলেম। আর রিটায়ার্ড করলে রিটায়ার্ডও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে বেটার হবে 3 নম্বর পজিশন ফ্রিল্যান্সার এবং সেম এমপ্লয়মেন্ট। আমি এটাই নর্মালি দিয়েছি, আপনারাও এটা দিলে বেটার। আমি বুঝিয়ে যাচ্ছি, এবার আমি কন্টিনিউশনে দিলাম। কন্টিনিউশন দেওয়ার পর এখন আমাকে দেখেন আর একটা পেজে নিয়ে আসলো। এখন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট রিলেটস অফ ইউর প্রফেশন অকুপেশন, মানে আপনার যে বিজনেসটি সেটা মানে বা পেশাটি সেটি হচ্ছে কি রিলেটেড, মানে আপনি যে ব্যবসাটা করেন বললেন সেটা কি রিলেটেড। যেহেতু আমি ওখানে ফ্রিল্যান্সার দিয়ে দিয়েছি, আমি এবং নিজে কর্মসংস্থান, আমি নিজেরটা নিজে ইনকাম করি, সেক্ষেত্রে আমার এটা কিসের সাথে যায় সেটা আমি দেখব। এখানে আছে হচ্ছে যে ট্যাক্স, লিগ্যাল, কনসালটেন্সি, এগুলো নয়, এগুলো আমাদের কোনোটার সাথেই যায় না। আমরা এখানে কি দিতে পারি, এখানে অনেক কিছুই পাবেন, এখানে দেখলে আমরা এগুলো কিছুই দিব না। একটু নিচে আসি, ওকে। এখানে দেখুন আছে আইটি অ্যান্ড টেকনোলজি, আপনি চাইলে এটাও দিতে পারেন যে আইটি মানে কি বোঝায়, আইটি মানে হচ্ছে অনলাইন কার্যক্রম, এটাও আপনি দিতে পারেন, অসুবিধা নেই। তারপরে এখানে আছে মার্কেটিং, মিডিয়া, অ্যাডভার্টাইজিং, এটাও দিতে পারেন, এটাও অনলাইনের মধ্যে পড়ে, যেহেতু আমি কি দিয়েছি ফ্রিল্যান্সার দিয়েছি। তারপরে আপনি এখানে আরও অনেক কিছু আছে, সেগুলো দিতে পারেন। তারপরে যে একটা আছে দেখুন ভার্চুয়াল ডিজিটাল কারেন্সিস, ক্রিপ্টোকারেন্সিস, যে আমি কোথায় কাজ করি, ভার্চুয়াল ডিজিটাল কারেন্সিতে, এটা হলো বেটার। এই যে ভার্চুয়াল ডিজিটাল কারেন্সিস অ্যান্ড ক্রিপ্টোকারেন্সিস, মানে আমি অলরেডি এইগুলোতে কাজ করি। আমি যেহেতু ফ্রিল্যান্সিং করি, সেক্ষেত্রে আমি যদি ডিজিটাল বা ভার্চুয়াল জগতে কাজ করি তাহলে এটা কিন্তু আমার জন্য আরও ভালো হয়। এবার আপনি যদি জব করেন, মনে করেন আপনি জব করেন, তাহলে আপনি কিন্তু এটা দিবেন না, তাহলে আপনি অন্য কিছু কী দেবেন। আপনার জবটা এর মধ্যে দেখবেন কোন ক্যাটাগরির মধ্যে যায় সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আপনি যদি কোনো কোম্পানিতে কোনো ফিনান্সিয়াল কোম্পানিতে কাজ করেন, তাহলে আপনি এখানে দিতে পারেন ফিনান্সিয়াল সার্ভিস, ওকে। তা আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করেন, এখানে দেবেন ইঞ্জিনিয়ারিং। আপনি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কোনো হচ্ছে যে প্রিন্সিপাল বা কোনো অধ্যক্ষ হন, সেক্ষেত্রে আপনি এডুকেশন দিতে পারেন। তারপরে আপনি ডেটিং অ্যান্ড অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি, এটা আলাদা বিষয়, ওটা আমার দরকার নেই। তারপরে এখানে আরও এক কথায় অনেক কিছু, সব কিছু এখানে পেয়ে যাবেন। আপনি যদি কৃষিকাজ করেন বা হচ্ছে যে কোনো অফিসার হন, তারপর আপনি যে দেখুন এগ্রিকালচারও দেওয়া আছে, ফরেস্ট্রি, ফিশিং, হান্টিং, সব কিছু এখানে পেয়ে যাবেন। এখানে জাস্ট আপনাকে বোঝাই বলছি, কিন্তু আমরা যেহেতু অনলাইন অ্যাক্টিভিটিস দিয়েছি, সেক্ষেত্রে আমাদের দুইটা অপশন এখানে সবচাইতে ভালো কাজ করবে। এটা হচ্ছে আইটি অ্যান্ড টেকনোলজি, এটা হচ্ছে অনলাইনের সাথে সুন্দরভাবে যাচ্ছে। আর একটা জিনিস এখানে খুব সুন্দরভাবে যাচ্ছে, সেটা হচ্ছে ভার্চুয়াল ডিজিটাল কারেন্সিস অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি। এখান থেকে দুইটার যে কোনো একটা আপনি দিতে পারেন, ওকে। তো আমি দেবো কোনটা, আমি ভার্চুয়াল ডিজিটাল কারেন্সি অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি দিব। এটার জন্য এই অ্যাকাউন্টটার জন্য বেটার হবে, আমি এটাই দিয়ে দিচ্ছি। আমরা এখন নেক্সট পার্টে চলে যাচ্ছি। নেক্সট পার্টে কী লেখা আছে, আমাদের প্রথমে পড়তে হবে এখানে কি লেখা আছে এবং সেটা দ্বারা কি বোঝায়। তারপর নিজের ব্যাপারটা, আমার নিচের ব্যাপারগুলো আমাকে বুঝতে হবে। এখানে কি লেখা আছে, প্লিজ সিলেক্ট ইউর প্রাইমারি সোর্স, মানে কি আপনার যে প্রাইমারি সোর্স বলতে কি ইনকামের বোঝা, অফ ইনকাম, মানে আপনার যে ইনকাম সোর্স, প্রাইমারি যে ইনকাম সোর্স সেটা কি। অ্যান্ড ওয়েলথ ইউ ক্যান সিলেক্ট মোর দ্যান ওয়ান, মানে আপনি এখান থেকে চাইলে অনেকগুলোই সিলেক্ট করতে পারেন, এরকম 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 অনেকগুলো, মানে আপনি কোন কোন সেক্টর থেকে মানে ইনকাম করেন সেই বিষয়গুলো এখানে সিলেক্ট করতে বলছে। এখন আমি কি কি বিষয়গুলো থেকে আমি ইনকাম করি দেখেন, এখানে আমাদের সাথে কি কোনটা আছে, এখানে আছে আদার্স বা আদার্স আছে, আদার্স চাইলে দিতে পারেন। সেলস অফ অ্যাসেটস, মানে আমি আমার সম্পত্তি বিক্রি করেছি, আমরা এটা করিনি, এটা দিব না। তারপরে বিজনেস সেলস, আপনি যদি বিজনেস করেন এটা দিতে পারেন। তারপরে হচ্ছে ইনহেরিটেন্স, এটা চাইলে আপনি দিতে পারেন, এটা আমরা দিব না নর্মালি। পেনশন তো আমরা দিব না, কারণ এটা যারা রিটায়ার্ড করে তাদের। তারপরে ব্রয়িং বা গিফটস, আমি ধার করেছি বা গিফট এনেছি, এরকম টাইপেরও আমরা করব না। ব্যাংক লোন, আমরা ব্যাংক লোন এনেও এখানে ডিপোজিট, মানে কোনো আমার ইনকাম সোর্স নেই। রেন্টাল ইনকাম, আপনারা যদি বাড়ি ভাড়া থেকে ইনকাম আসে সেটাও দিতে পারেন। তারপরে গভর্নমেন্ট গ্রান্টস, আপনি যদি গভর্নমেন্ট কোনো জব হোল্ডার হন বা গভর্নমেন্ট কোনো ইনকাম করেন সেটাও এখানে দিতে পারেন। তারপর আছে ইনভেস্টমেন্ট ইন ফিনান্সিয়াল অ্যাসেটস, আমি ফিনান্সিয়াল অ্যাসেটসে ইনভেস্টমেন্ট করি, এটা আপনি দিতে পারেন, ওকে।
বিজনেস ইনকাম ইন্ডিভিজুয়াল, আমি বিভিন্ন ধরনের বিজনেস থেকে আমি ইনকাম করি। তারপরে আছে এমপ্লয়মেন্ট অ্যান্ড স্যালারি ইনকাম, আপনি যদি জব করেন বা হচ্ছে যা কিছু করেন স্যালারি টাইপের যদি আপনি ইনকাম করে থাকেন তাহলে আপনার জন্য এইটা যাচ্ছে। আর যদি আপনার প্রিভিয়াস সেভিংস থাকে যে আমি আমার সেভিংস যা করেছি সেখান থেকে আমি এখানে কাজ করব, সেটা আপনি দিতে পারেন। কিন্তু প্রশ্ন তাহলে এখান থেকে আমরা কোনটায় যাব? আমরা যারা স্পেশালি অনলাইনে অ্যাক্টিভিটিস করি তাহলে আমরা এখানে মূলত আমরা এখানে বেটার হবে ইনভেস্টিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাসেটস, মানে আমরা যারা অনলাইন ভিত্তিক কার্যক্রমগুলো করে থাকি আমাদের সবচাইতে ইনভেস্টমেন্ট রিলেটেড ক্যাটাগরিগুলো আমাদের জন্য বেটার। আপনি চাইলে আদার্সও দিতে পারেন, আদার্স মানে অনেক কিছুই বোঝায়, কিন্তু আমরা ওটাতে যাব না, আমরা ফিক্সড ক্যাটাগরি দিলে ওটা আমাদের জন্য ভালো হবে। তাহলে আমরা ইনভেস্টিং ইন ফিনান্সিয়াল অ্যাসেট এইটাই যে বেটার আমাদের জন্য। এবার কেউ যদি জব হোল্ডার হন তাহলে এমপ্লয়মেন্ট দিবেন, স্যালারি ইনকাম। কেউ যদি সেভিংস করে সেখান থেকে দেন তাহলে সেভিংস থাকে সেখান থেকে দিতে পারেন, এটা দিতে পারেন। যার যেটার সাথে আপনার সাথে যেটা যায় এক কথায় আপনি সেটা দেবেন। আমরা 4 নাম্বারটা আমরা দিয়ে কন্টিনিউশন দিলাম। আচ্ছা, এবার 5 নাম্বার পেজে আমাকে কি বলছে? 5 নাম্বার পেজে বলছে হোয়াট ইজ ইউর এস্টিমেট টোটাল লিকুইডিটি ওয়েলথ, মানে আপনার এই মুহূর্তে কি পরিমাণ সম্পদ রয়েছে, মানে আপনার সম্পদ, আপনার ব্যক্তিগত পারিবারিক সম্পদের কথা বলা হচ্ছে। ওকে, তাহলে ইনক্লুডিং ক্যাশ, ব্যাংক ব্যালেন্স অ্যান্ড লিকুইড অ্যাসেটস, মানে আপনার টোটাল ইনক্লুডেড ব্যাংক ব্যালেন্স, সম্পদ যা যা আছে সব কিছু মিলে আপনার বর্তমান ব্যালেন্স কত, মানে আনুমানিক ধারণা কত কোটি টাকার ব্যালেন্স হতে পারে বা কত লক্ষ টাকার ব্যালেন্স হতে পারে বা কত টাকার ব্যালেন্স হতে পারে সেটা আপনি জানেন, আপনি আপনার মতো করে দিবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই দেওয়া আছে এখানে মোর দেন কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লাখ ডলার, মানে হচ্ছে 10 কোটি টাকার উপরে। যদি আপনার ব্যালেন্স টোটাল বাড়ি গাড়ি দিয়ে সম্পত্তি দিয়ে যদি 10 কোটি টাকার উপর আপনার ব্যালেন্স হয়, অ্যাসেট হয়, তাহলে আপনি প্রথমটাই দিবেন। এবার এখানে বলা হচ্ছে প্রথমটা এখানে হচ্ছে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা, 10 লক্ষ ডলারের মধ্যে হলে আপনি দ্বিতীয়টা দিবেন। তারপর হচ্ছে 2.5 লক্ষ ডলার থেকে 5 লক্ষ ডলারের মধ্যে হলে তৃতীয়টা দিবেন। এবার হচ্ছে 1 লক্ষ থেকে 2.5 লক্ষ ডলারের মধ্যে হলে এইটা দিবেন। 50,000 ডলার থেকে 1 লক্ষ ডলার হলে এটা দিবেন। বিলো 50,000 ডলারের নিচে হলে এটা দিবেন। মানে আপনার টোটাল সম্পত্তির কথা বলা হচ্ছে, আপনার বাড়ি গাড়ি যা যা আছে A to Z সব মিলিয়ে। কিন্তু আমরা কখনোই 50,000-এর নিচে দিব না, এটা আমরা লাস্টেরটা দিবই না। কেন? কারণ আপনি যত কম দিবেন আপনার ভ্যালু এই মার্কেটে কিন্তু তত কম। বুঝছেন কি বলি? আপনি যত এখানে আপনার ভ্যালুটা কম দিবেন আপনার অ্যাকাউন্টের ভ্যালু কিন্তু তত কম হবে। আবার আপনি চাইলেও এই উপরেরটা দিতে পারবেন না, মানে দেওয়া উচিত না। কারণ আমরা কিন্তু বাঙালি, আমার কিন্তু 10 কোটি টাকার অ্যাসেট কিন্তু নেই বাস্তবে, আপনারও নেই, থাকতে পারে বাট ম্যাক্সিমাম মানুষেরই নেই, তাই না? এবার আমি 10 কোটিও দেবো না, হ্যাঁ যদি আপনার থাকে আপনি দিবেন, অসুবিধা নাই। কিন্তু আমরা যদি গরিব ঘরের সন্তান হই তাহলে আপনি 50,000 ডলারও দিব না। 50,000 ডলার মানে কি 60 লক্ষ টাকা, 60 লক্ষ টাকার অ্যাসেট আমাদের নেই, তবুও আমরা এটা দিব না, আমাদের এর থেকে বেশি দিব। বুঝছেন? কারণ আমাদের ভ্যালুটা আমাদের ধরে রাখতে হবে। কিন্তু আবার আমি 10 লক্ষ মানে 10 লক্ষ ডলারের উপরে এটাও দিব না, কারণ এটা আবার অতিরিক্ত হয়ে যায়, অতিরঞ্জিত হয়ে যায়। সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারেন। যদি আপনার ইনকাম ভালো হয় তাহলে উপর থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। আর যদি বাস্তবে আপনার ইনকাম বা ব্যাংক ব্যালেন্স না থাকে তাহলে আপনি এই লাস্টের আগেরটা সিলেক্ট করবেন অথবা এইটা সিলেক্ট করবেন। সবাই আমি যেভাবে বোঝাচ্ছি সবাই কি বুঝতে পারতেছেন নাকি না? একটু কথা বলুন তো। ওকে, তাহলে আপনার যদি মোট কথা হচ্ছে ইনকাম কম থাকে তাহলে একদম নিচেরটা অবশ্যই দিবেন না, এর উপরে এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। বাট ইনকাম যদি অনেক হাই থাকে বা অ্যাসেট যদি থাকে তাহলে আপনি সেই হিসাবে দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু যেহেতু আমাদের ইনকাম কম তুলনামূলক, আমরা 50 লক্ষ থেকে 1 লক্ষ ডলারের এটা দিচ্ছি। কারণ হচ্ছে আমার 50 লাখ থেকে 1 কোটি টাকার মতো ব্যালেন্স আমার আছে। আপনি চাইলে উপরেরটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, উপরেরটা আমি দিচ্ছি যে আমার 2 কোটি 2.5 কোটি থেকে 1 কোটি থেকে 2.5 কোটি টাকার মতো আমার ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি আমার আছে। ওকে, এটাই দিলাম। আপনি যেটাই দেন সমস্যা নাই, কিন্তু ট্রাই করবেন একটু বেশি দেওয়ার, কারণ তাতে আপনার অ্যাকাউন্টের ভ্যালুটাই ভালো হবে। ওকে, এইবার বলা হচ্ছে হোয়াট ইজ ইউর অ্যানুয়াল নেট ইনকাম, মানে একটু আগে কি চাইলো, একটু আগে চাইলো হচ্ছে আপনার টোটাল সম্পত্তি কত, আর এখন চাইলো যে আপনি যে আপনার টোটাল সম্পত্তিটা ওখানে দিলেন তাহলে আপনার এখন নেট ইনকাম কত প্রতি বছর। এখানে কিন্তু অ্যানুয়াল বলা হয়েছে, খেয়াল করুন, প্রতি বছর আপনার ইনকাম কত, নেট ইনকাম মানে নেট প্রফিট সেটা। তাহলে এটাখানে আছে প্রথমটা কত আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে কিন্তু সেম 10 লক্ষ। ওখানে যেটা আমরা আলোচনা করেছি ঠিক সেইটাই। এখন আপনি যেহেতু এখানে অ্যানুয়াল ইনকাম চেয়েছে, এখন আপনি চাইলে বিলো 50,000 এইটা দিতে পারেন, কারণ এইটা কিন্তু আমার অ্যানুয়াল ইনকাম, আগেরটা ছিল মোট সম্পত্তি। তাহলে মোট সম্পত্তি তো বেশি হয়,
কিন্তু এখন চাইছে আমার প্রতি বছরের ইনকাম। তাহলে প্রতি বছরের ইনকাম নর্মালি আমার $50,000 হতেও পারে, নাও হতে পারে। এই জন্য আমরা চাইলে এটাও দিতে পারি অথবা এর উপরেরটাও দিতে পারি, কিন্তু এর উপরে কখনোই যাব না, এর উপরে কখনোই যাব না। কারণ এখন চাইছে অ্যানুয়াল ইনকাম। অ্যানুয়াল ইনকাম আমাদের বাংলাদেশিদের কিন্তু একদমই নাই। অ্যানুয়াল ইনকাম, বাৎসরিক ইনকাম কত হয় আমাদের? 10 লাখ টাকা। এবার ওভারঅল যদি আপনার প্রতি মাসে 1 লক্ষ টাকাও ইনকাম হয়, তাও কিন্তু 12 লক্ষ টাকা অ্যানুয়াল ইনকাম, ইয়েস অর নট? কিন্তু আমার এখানে কি বলা হচ্ছে? বিলো $50,000, মানে বিলো মানে কি $50,000 নিচে, মানে 60 লাখের নিচে। তাহলে আমরা সবাই 60 লাখের নিচেই আছি, নাকি ভুল বলছি? সবাই কিন্তু, মানে এখানে বলা হচ্ছে বিলো $50,000, আর $50,000 মানে বাংলাদেশি টাকা কিন্তু 60 লক্ষ টাকা। আর 60 লক্ষ টাকার নিচে, মানে বিলো মানে নিচে, আপনার ইনকাম কি বাংলা টাকায় 60 লক্ষ টাকার নিচে? তাহলে অবশ্যই আমরা সবাই বাংলা টাকায় 60 লক্ষ টাকার নিচেই পড়ি ম্যাক্সিমাম। হ্যাঁ, থাকতে পারে এর থেকে বেশি ইনকাম, যদি আপনার থাকে আপনি উপর থেকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার যেহেতু অ্যানুয়াল ইনকাম চাইবো, আমরা নিচেরটাই দিব, এর উপরে যাব না। যদি আপনার বাস্তবে এর উপরে ইনকাম থাকে আপনি দিবেন, কোনো অসুবিধা নেই। আবার আমরা কন্টিনিউশনে ক্লিক করলাম। এইবার এখানে এবার দেখুন 7 নাম্বার কি বলছে। বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টিসিপেটেড অ্যানুয়াল ইনকাম ইউ আর রেডি টু ইনভেস্ট ইন এক্সনেস, মানে আপনি আপনার ইনকামের টোটাল কত পার্সেন্ট আপনি এই এক্সনেক্সে বা ফরেক্সে ইনভেস্ট করতে আগ্রহী। আপনি আপনার টোটাল ইনভেস্ট মানে ক্যাপিটালের বা টোটাল অ্যানুয়াল ইনকামের কত পার্সেন্ট আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে রাজি আছেন বা প্রস্তুত আছেন, বুঝেন? সেটা হচ্ছে আপ টু 50%, আপ টু 15%, মানে 50%, মোর দ্যান 50%। তাহলে আমরা চাইলে 25% দিতে পারি। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনার কিন্তু হিসাব হচ্ছে কীভাবে, আমি কিন্তু ওখানে 50,000 দিয়ে যাচ্ছি, $50,000 কিন্তু আমি অ্যানুয়াল ইনকাম দিয়ে যাচ্ছি বা ওর নিচে। তাহলে ওর থেকে যদি আমি এখানে হিসাব করতে হবে এইটা, যে আমি যদি 25% দিই, তাহলে 50,000-এর 25% কত হয়? 50,000-এর 25% কত? $12,000 না? $12,500। ইয়েস অর নট? বুঝেন, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট। আমার অ্যানুয়াল ইনকাম যদি আমি এটা দিই, তাহলে তার কত পার্সেন্ট আমি এখানে ইনভেস্ট করতে আগ্রহী। তাহলে আমি যদি ধরেন 25%ই দিলাম, এখন আমি বছরে এখানে ইনভেস্ট করতে পারবো 12,500। এর বেশি করতে গেলে আমার কিন্তু রিস্ক আছে। আমি কি বোঝাতে পেরেছি? আপনার বছরে যদি ইনকাম থাকে $50,000, তাহলে আমি 12,000 প্লাস যদি করতে যান, তখন একটু রিস্ক হওয়ার কথা না? কারণ আপনি তো 25% ইউজ করবেন, মানে আপনি ইনভেস্ট করতে আগ্রহী, আপনি বলে দিচ্ছেন। সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আপনি এখানে 12,000-এর উপরে যদি বছরে হচ্ছে আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনার জন্য একটু রিস্ক হবে। কিন্তু রিস্ক নাই, জাস্ট আমি বোঝাচ্ছি, ফরেক্সে এখানে কোনো রিস্ক নাই। কিন্তু তারপরে ভেরিফিকেশন যদি এরকম হয় যে আপনি এক বছরে $1 লক্ষ প্রফিট, ধরেন লাভ প্রফিট করে ফেললেন, যে কোনোভাবে করে ফেলছেন $1 লক্ষ, কিন্তু তখন ওরা ভেরিফাই করতে পারে যে আপনি তো বাৎসরিক ইনকামে দিয়েছিলেন 50,000, এখন আপনি হচ্ছে তার 25% আপনি ইনভেস্ট করবেন, তাহলে হয় বছরে হয় $12,500। আপনি দেখা যাচ্ছে এক বছরে লেনদেন করেছেন $1 লক্ষ, তাহলে ওরা কি আপনার অ্যাকাউন্টটা লক করে দিতে পারে না? লজিক্যালি কি বলে? পারে ভাইয়া, লজিক্যালি কিন্তু পারে। এই জন্য আমরা এখানে কখনোই আপ টু 25% ইউজ করবোই না, আমরা ইউজ করব একদম লাস্টটা, মোর দ্যান 50%, মানে 100% ইউজ করতে পারি আমরা। কারণ আমার তো ব্যাংক ব্যালেন্স আছে, আমি দিয়েছি, আমি এখানে আমার ইনকামের 100% আমি ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। বোঝাতে পেরেছি? তা না হলে আমি যদি কোনো কারণে অনেক বেশি প্রফিট করি, অনেক বেশি লেনদেন করি, আমার তখন কিন্তু গিয়ে ওরা প্রবলেম করলেও করতে পারে, হবে না প্রবলেম আমি জানি, কিন্তু চাইলে ওরা করলেও করতে পারে। আমি ভবিষ্যতের কথা বলছি। এই জন্য আমি আপ টু 25 এটা যে আমি দিব না, আমি দেবো একদম লাস্টেরটা। সবাই ক্লিয়ার? এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই ক্লিয়ার কি না? জি ক্লিয়ার ভাইয়া। ওকে, আমি এবার একদম লাস্টেরটা দেবো, যে আমি চাইলে আমার ইনকামের 50%-এর উপরে আমি দিতে পারি। এখানে বলছে মোর দ্যান 50% অফ মাই অ্যানুয়াল ইনকাম, মানে আমার মোট ইনকামের 50%-এর বেশি আমি এখানে ইনভেস্টমেন্ট করতে রাজি আছি। এবং হতে পারে মোর দ্যান মানে 100%ই হতে পারে, যে তোমার ব্যাংক ব্যালেন্স ভালো আছে, আমার অসুবিধাটা কোথায়? ওকে, এখন এটা আমি কন্টিনিউ করলাম। আপ টু 50% তো বেশি বুঝায় ভাইয়া। হ্যাঁ, ওটা বেশি বোঝায়। এখানে বলছে মোর দ্যান। আপ টু আর মোর দ্যানের ভিতরে অনেক পার্থক্য। আপ টু মানে আমার 50, 150ও হতে পারে, আর মোর দ্যান মানে কি আমি ওই 1 লক্ষের উপরেও যাইতে পারি, সমস্যা নাই। ওকে, মোর দ্যান মানে অনেক বেশি। ঠিক আছে, এখন এই জায়গা বলা হচ্ছে হোয়াট ইজ ইউর CFD ট্রেডিং এক্সপিরিয়েন্স উইথ এ রিয়েল মানি ট্রেডিং অ্যাকাউন্ট ডিউরিং দ্য লাস্ট 3 ইয়ার্স।
মানে আপনার গত 3 বছরে আপনার কি পরিমাণ ট্রেড নেওয়ার অভিজ্ঞতা আছে, বুঝছেন? আপনার গত 3 বছরে কি পরিমাণ আপনার ট্রেড নেওয়ার অভিজ্ঞতা আছে, কতগুলো ট্রেড নিয়েছেন? আচ্ছা, আপনি আনুমানিক দিয়ে দেন যে আমার মোটামুটি 100 থেকে 40 থেকে 100, মোস্টলি ডেমো ট্রেডিং 10 থেকে 40, ওভার 100। ওকে, ওভার 100 করে দেন, কোনো দরকার না আপনি এর বেশি আপনি ট্রেড করছেন, কারণ আপনি যে একজন মোটামুটি এক্সপিরিয়েন্স এটা আপনি প্রমাণ দিতে পারেন। আপনি এটা দিলেও হবে, আর এটা যদি না দেন তাহলে আপনি এটা দিতে পারেন 40 থেকে 40 to 100 এটা দিবেন, অথবা ওভার 100 এটা দিবেন, বুঝেন? আপনি যদি একদম ফ্রেশার হন, যেহেতু এই অ্যাকাউন্টটা আমি নতুন করতেছি, আপনি হয়তো ভালো বুঝেন না, সেক্ষেত্রে ওভার 100 দেওয়ার কোনো দরকার নেই। আপনি দিবেন 40 to 100, 40 to 100, এটা বেটার। মানে আপনি যে রিয়েল ট্রেড করছেন এটা তাকে বুঝাইতে হবে যে হ্যাঁ আমি রিয়েল ট্রেড করেছি, তাহলে আপনার অ্যাকাউন্টের ভ্যালুটা একটু ভালো থাকবে। কিন্তু আপনি যদি ডেমো ট্রেড দেন, হ্যাভ এ নট ট্রেড, আমি কোনো ট্রেড করিনি, তাহলে এটা একদম বেসিক লেভেলে ফেলিয়ে দেবে এই অ্যাকাউন্টটা। বেসিক্যালি ব্যাপারটা এরকমই। এই জন্য আমরা একটু রিয়েল ট্রেড যে করেছি এটা আমরা প্রয়োজনে সর্বনিম্নটাই দিব, 40 থেকে 100, অথবা আপনি 10ই দিলাম, অসুবিধা নেই, কিন্তু দিবেন। আপনি একদম নতুন হলেও মিনিমাম 10টা ট্রেড করেছেন, এটা হলেও দিবেন, বুঝছেন? এবার 40 থেকে 100টা হলেও দিতে পারেন, 10 থেকে 40ও দিতে পারেন, ওভার 100 ট্রেডও দিতে পারেন। যদি আপনি কিছু না বোঝেন তাহলে এই অ্যাকাউন্টটা যেহেতু আমি নতুন তৈরি করতেছি, আমি এখানে 40 থেকে 100ই দিব এখানে। আর যদি আমাদের অ্যাকাউন্ট হতো তাহলে আমি ওভার 100 ট্রেড দিতাম। ওকে, 40 থেকে 100 আমরা দিলাম। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। এবার হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড অন মার্কেট অ্যানালাইসিস, রিডিং নিউজ অ্যান্ড ট্রেডিং পার উইক? আপনি এখানে বলা হচ্ছে যে আপনি প্রতি সপ্তাহে আপনি কি পরিমাণ সময় এখানে ব্যয় করেন আমাদের মার্কেট অ্যানালাইসিসে, রিডিং নিউজ অ্যানালাইসিসে, এবং সেটা হচ্ছে পার উইকে, এবং ট্রেডিং সময় সাপেক্ষ, ট্রেডিংয়ের ব্যাপারও। টোটালি আপনি এক সপ্তাহে কি পরিমাণ সময় এখানে ব্যয় করেন, সেটা হচ্ছে লেস দ্যান 4 আওয়ার্স, মানে 4 ঘন্টার কম। তারপর দ্বিতীয় অপশনে বলা হচ্ছে 4 ঘন্টা থেকে 12 ঘন্টা, তৃতীয় অপশনে বলা হচ্ছে 12 ঘন্টা প্লাস। অবশ্যই আমরা এখানে কিছু না কিছু হচ্ছে সময় ব্যয় করি, এটা 12 ঘন্টা প্লাসই দিয়ে দেবেন। আপনি চাইলে 4 থেকে 12 ঘন্টাও দিতে পারেন যদি আপনি নতুন হয়ে থাকেন, কিন্তু আমরা নর্মালি 12 আওয়ার প্লাসই দিয়ে দেবো। সপ্তাহে 12 আওয়ার্স, মানে আমাদের দিনে হয় 1 থেকে 1.5 ঘন্টা, আর দিনে 1-2 ঘন্টা তো আমরা প্র্যাকটিস করবো না, করবই। কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে আপনার প্রিভিয়াস 3 বছরে কি অভিজ্ঞতা আছে। আমি এখানে দেখাচ্ছি হ্যাঁ আমার 12 ঘন্টার অভিজ্ঞতা আছে, আপনি দেখা দিতে পারেন, বাট আপনি একদম প্রথমটা না দিয়ে দ্বিতীয়টা দেবেন অথবা তৃতীয়টা দেবেন, এটা হলো বেটার। যেটা হোক সেটাই দেবেন, অসুবিধা নেই। আপনি যদি একদম ফ্রেশার হন তাহলে দ্বিতীয়টা দেবেন, আর যদি একটু ফরেক্স সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে তৃতীয় নাম্বারটা দিয়ে আপনি কন্টিনিউ করবেন। আমরা এটা কন্টিনিউ করলাম। আমরা কিন্তু 10 নম্বরে চলে এসেছি, আর 6টা পেজ আছে মাত্র। তারপরে বলা হয়েছে ডু ইউ হ্যাভ এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড দ্য ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রিলেভেন্ট ইন দ্য সিএফডি? মানে বলা হচ্ছে আপনার কি কোনো পড়ালেখা বা শিক্ষাগত যোগ্যতা আছে এই ট্রেডিং এক্সপিরিয়েন্স বা ওয়ার্কিং ইত্যাদির উপরে? এবার আমি দিলাম হ্যাঁ আছে, অসুবিধা নেই, ইয়েস হ্যাঁ আছে, কারণ আমার নাই এই জিনিসটা বলার দরকার নেই, আছে। ওকে, হোয়াট উড ইউ দ্য রিকোয়ার্ড মার্জিন অফ দ্য ওয়ান লট? এটা হলো মার্জিন অফ ওয়ান লট সমান কত ইউরো ইউএসডি পজিশন ইফ ইউর লিভারেজ 1/100। তাহলে 1/100তে লিভারেজ কত হয়? 1/100তে লিভারেজ হয় 1000। ওকে, তো এটা হচ্ছে একটা মানে টেকনিক্যাল অ্যানালাইসিস আর কি। টেকনিক্যাল অ্যানালিসিসটা আমাদেরকে দিয়ে দিয়েছে যে তুমি যে ট্রেড করেছো এটা একটা প্রমাণ দাও। প্রমাণটা কি? বলা হচ্ছে ওয়ান লট, এক লটে যদি 1 লক্ষ হয়, ভালো করে খেয়াল করেন, এখানে বলা হচ্ছে 1 লটে যদি 1 লক্ষ হয় তাহলে আমাদের 1:100তে কত হবে? 1:100তে কত হবে? ঠিক আছে 1000। 1:100তে 1000 হবে। এটা একটা ক্যালকুলেশন আপনাকে দিয়ে দিল। আমি যে ওখানে দিয়ে আসলাম, বুঝাই দিলাম হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে, এটা কিন্তু একটা ক্যালকুলেশন দিয়ে দিয়েছে অটোমেটিক। দেখেন, তাহলে আমাকে এখানে 1000 দিতে হবে, সবাই 1000 দিবেন। কন্টিনিউ করলাম। ওকে, ইউর ওপেন পজিশন মে বি ক্লোজড অটোমেটিক্যালি হোয়েন? আপনার এটা প্রথমটাই দিয়ে দেবেন, একদম প্রথমটা। মার্কেট মুভস, আমি যখন মানে ব্যালেন্সটা না থাকবে আমার ফান্ড ইত্যাদি ইজি অনেক ব্যাপার আছে, এখানে প্রথমটাই দিয়ে দেবেন, ঝামেলা দিয়ে দরকার নেই। ওকে, তারপরে বলা হচ্ছে হোয়াট ইউর প্ল্যানস আর ট্রেডিং উইথিন 1 ইয়ার্স? আপনার ট্রেডিং নিয়ে গত 1 বছরে কি প্ল্যান আছে, কি প্ল্যান আপনি করেন বা কি প্ল্যান আছে ট্রেডিং নিয়ে? বলা হচ্ছে বিকাম এ ট্রেডিং কোচ, মানে আপনি একজন ট্রেডিং কোচ হবেন। ওকে, এটা হতে পারে। কিপ অ্যাট এন এ প্রেস্টিজিয়াস হবি, এটা আমার শখ। ওকে, হতে পারে শখ। বিকাম এ ফুল টাইম প্রফেশনাল ট্রেডার, আমি একজন প্রফেশনাল ট্রেডার হতে চাই, এটাও হতে পারে।
হ্যাভ ইট ইজ এ সাইড জব অফ দ্য কুড অফ দ্য ইনটু দ্য ফুল টাইম জব, অর্থাৎ এটা আমার আদার জবের থেকে এটা সাইড জবও হতে পারে। আপনার মোট কথা হচ্ছে আপনার লক্ষ্য কি, আগামী 1 বছরে আপনার ট্রেডিং নিয়ে লক্ষ্যটা কি। তাহলে আপনার এখানে 2টা লক্ষ্য আমরা এখানে খুঁজে পেলাম ভালো। সেটা হচ্ছে প্রথমটা, বিকাম এ ট্রেডিং কোচ। আপনি একজন ট্রেডিং কোচ হতে চান, মানে ভালো মানের ট্রেডার হতে চান, আপনি মানুষকে শিক্ষা দিতে চান। ফর এক্সাম্পল যারা মেন্টরশিপ, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে শেখাচ্ছি, দ্যাট মিনস কিন্তু আই এম একজন কোচ, বুঝছেন? আমি কিন্তু ট্রেডার, যেহেতু আমি আপনাকে শেখাচ্ছি আমি নিজেকে একজন কোচ বলে দাবি করতে পারি। ছোট হই বাট কোচ, ছোট হই বাট কোচ, এটা আমি বোঝানোর স্বার্থে বলছি। কোচ মানে কি, যে আপনি এটা এত ভালো লার্নিং করবেন যে আগামী 1 বছর পরে আপনি আপনার মতো আপনি যে লার্নিংটা করলেন, এবার ওই লার্নিং দিয়ে আপনি আরও অনেক মানুষকে আপনি এই ফরেক্সটা শেখাতে পারবেন, বা মানুষকে গাইডেন্স দিতে পারবেন, বা ট্রেনিং দিতে পারবেন যে ফরেক্সটা কীভাবে করতে হয়, কীভাবে প্রফিটেবল ট্রেডার হওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। আর একটা পাইলাম কোনটা, দ্বিতীয়টা পাইলাম হবি। আমার হবি না এটা, হবির জন্য ট্রেডিংয়ে কেউ আসে না, এখানে আসে সবাই প্রফিট করার জন্য। তারপরে এখানে আরেকটা আছে, বিকাম এ ফুল টাইম প্রফেশনাল ট্রেডার। আমি চাই এখান থেকে একদম প্রফেশনাল একজন ট্রেডার হতে, অর্থাৎ আপনার এই 2টা থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, হয় আমি কোচ হতে চাই অথবা আমি ফুল টাইম ট্রেডার হতে চাই। বেসিক্যালি আমি এখানে ব্যক্তিগতভাবে আমি কোচ হতে চাই, আমি এটাই দিয়েছি। এবার আপনি যেহেতু কোচ হতে চাইলে ওটা দিতে পারেন, আর যদি মনে করেন যে না আমি ফুল টাইম ট্রেডার হতে চাই, আমি একজন ভালো মানের ট্রেডার হতে চাই, অল মানের ট্রেডার হতে চাই, তাহলে 3 নাম্বারটা দেবেন, এই 2টার যে কোনো একটা দেবেন। দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে হোয়াট ট্রেডিং ইনভেস্টমেন্ট ডু ইউ প্ল্যান টু ইউজ। আপনি এখানে কোথায় ইনভেস্টমেন্ট করেছেন, এখানে অনেকগুলো মার্কেট দিয়ে দিয়েছে, খেয়াল করুন অনেকগুলো মার্কেট। তো অনেকগুলো মার্কেটের মধ্যে আমার এখানে কি মার্কেটে আমরা কাজ করি, আমরা স্টকে কাজ করি, কমোডিটিসে কাজ করি, ক্রিপ্টোতে কাজ করি, ফরেক্সে কাজ করি, গোল্ডে কাজ করি, সবই কাজ করি। তাহলে উপরে যেগুলোতে কাজ করি এগুলো আমরা দিয়ে দিলাম, নিচের 2টা আমরা দিলাম না, আমরা এগুলো অ্যাভয়েড করলাম। মানে এখানে বলা হচ্ছে যে তুমি কোন মার্কেটে ইনভেস্টমেন্ট করে থাকো বা প্ল্যান করে থাকো। তাহলে উপরে সবগুলোতে যেহেতু ফরেক্সের মধ্যে যেহেতু উপরে সবগুলোই আছে, আমি সবগুলোই টিকমার্ক করে দিলাম, বুঝছেন? আপনি চাইলে এখান থেকে যে কোনো একটাও দিতে পারেন বা 2টাও দিতে পারেন, কিন্তু যেহেতু ফরেক্সের মধ্যে উপরের সবগুলোই আছে, প্রথম 5টাই আছে, আমি 5টাই টিকমার্ক করে আমি এখন কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, আমার 16টার ভিতরে 15টা পেজে চলে আসছে, আর মাত্র এরপরে আরেকটা পেজ আছে। তারপরে বলা হচ্ছে হাউ ডিড ইউ নো অ্যাবাউট এক্সনেস ফর ফার্স্ট টাইম। আপনি এই এক্সনেসের যে সম্পর্কটা, মানে এক্সনেস থেকে যে ট্রেডিং করা যায়, এটা আপনি কোথায় শুনেছেন, প্রথম কোথায় শুনেছেন? টিভি থেকে শুনেছেন, ইউটিউব থেকে শুনেছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক থেকে শুনেছেন, অনলাইন সার্চ করে শুনেছেন, মেসেঞ্জার থেকে শুনেছেন, নিউজ আর্টিকেল বা ব্লগ থেকে শুনেছেন, ফ্রেন্ডস বা ফ্যামিলি থেকে শুনেছেন, অ্যাপ স্টোর থেকে শুনেছেন, বা আদার্স থেকে শুনেছেন। এখানে আপনি যা খুশি তাই দেন, কোনোটাই ভুল নেই। আমি ধরেন ইউটিউব থেকে শুনেছি, আমি ধরে নিলাম, আমি ইউটিউব দিয়ে দিলাম। আপনি চাইলে ফেসবুক দিতে পারেন, আপনি চাইলে টিভি দিতে পারেন, এনি হাও আমি ইউটিউব দিয়ে দিলাম। ওকে, কন্টিনিউ দিলাম। এইবার আমার এখানে বলা হচ্ছে যে বিফোর এঙ্গেজিং দ্য ট্রেডিং প্লিজ কনসিডার ইউর ফিনান্সিয়াল সিচুয়েশন অ্যান্ড রিস্ক টলারেন্স। মানে এখানে সব কিছু মিলিয়ে আমাদের প্রত্যেকটা জায়গায় এখানে সব কিছু আমাকে কি করতে বলেছে, আমাকে 3টায় টিকমার্ক দিতে বলেছে। এটা কি বলা হয়েছে যে ট্রেডিংটা একটা কি রিস্কি, মানে সব কিছু তুমি বুঝিয়েছো ঠিক আছে, বাট এখন তারা বোঝাচ্ছে যে ট্রেডিং হলো একটা রিস্কি প্ল্যাটফর্ম। এখানে যদি আসতে হয় তোমাকে আমাদের কিছু শর্ত আছে, শর্তগুলো মেনে আসতে হবে। শর্তগুলো কি? এই যে দেখেন অনেক কিছু লিখে দিছে, যদি তুমি এই শর্তে মেনে নিতে পারো তাহলে তুমি এই 3টা বক্স দেওয়া আছে, 3টা বক্সে টিকমার্ক করে আসো, বুঝছেন? আপনি যদি একটা বক্সে টিকমার্ক না দেন এখানে কিন্তু সাবমিট আসবে না। তাহলে আমাকে 3টা বক্সে টিকমার্ক দিতে হলো। এখানে লেখা আছে, শর্ত লেখা আছে যে ট্রেডিং ইজ এ রিস্কি, এই রিস্ক লাভ লস হতে পারে। লাভ হলো আপনার যেমন মেনে নিতে হবে, ঠিক লস হলো আপনাকে ঠিক ওরকমভাবে মেনে নিতে হবে। জাস্ট এরকম আপনাকে সতর্কতামূলক কিছু ব্যাপার এখানে বলেছেন। যেহেতু আমাদের এটা মেনে নিচ্ছি এবং এই 3টা বক্সেই আমরা টিকমার্ক ওকে করে দিলাম, এখন আমরা এই সাবমিটে ক্লিক করলাম। ওকে, প্রোফাইল ডিটেলস কমপ্লিট চলে আছে কি দেখুন, প্রোফাইল ডিটেলস কমপ্লিট আছে। জি ভাই আছে। ওকে, ঠিক আছে। এখন আমি ভেরিফাই আইডেন্টি নাও এখানে ক্লিক করলাম। এখন আমরা আপলোড ডকুমেন্টস, আমাদের সব কিছু ওকে, এখন আমরা আপলোড ডকুমেন্টসে ক্লিক করব। ওকে, এই যে বুক টিকমার্কটা আছে, একটা ঘর আছে, এই বক্স আছে, বক্সের উপরে ক্লিক করতে হবে। সাবমিট ডকুমেন্টসে ক্লিক করলাম। এখন বলা হচ্ছে সিলেক্ট ইউর আইডেন্টি ডকুমেন্টস।
আপনি কোনটা দিয়ে ভেরিফাই করবেন? প্রথমটা আছে পাসপোর্ট, দ্বিতীয়টা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, তৃতীয়টা হচ্ছে আইডি কার্ড রিকমেন্ডেড, তারপর হচ্ছে একটা রেসিডেন্স পারমিট, ওল্ড আইডি কার্ড। তাহলে এখান থেকে আমার কোনটা আছে? আমার আছে 3 নাম্বার অপশনটা, আইডি কার্ড অপশনটা আমার আছে, বুঝলেন? তাহলে আমার আইডি কার্ডটা সিলেক্ট করতে হবে। আইডি কার্ডটা সিলেক্ট করার সাথে সাথে আমাকে এখানে বলে দিয়েছে খুব সুন্দর করে, এলোমেলো কোনোভাবেই দিবে না। এই যেমন এটা হলো রং, এই যে এই পাশে কাটা, এই পাশে কাটা, এই পাশে কাটা, এই পাশে কাটা, এরকম দিলে হবে না। তাই বোঝাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এইভাবে করে ছবিগুলো আপলোড করতে। ওকে, আমাদের ছবি দেওয়া আছে, আমরা সেভ করেছি। এখন প্রথম যে ঘরটা আছে এখানে দেখা যাচ্ছে আপলোড দ্য ফন্ট ইউর ডকুমেন্টস। এখানে দেখুন, ভালো করে খেয়াল করেন, লেখা কি আছে? আপলোড দ্য ফন্ট অফ ইউর ডকুমেন্টস, মানে আপনার যে ডকুমেন্টসটা, সেই ডকুমেন্টসটার ফ্রন্ট পেজ মানে সামনের পেজটা আমার এই বক্সে দিতে হবে। আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ফ্রন্ট পেজ মানে সামনের এই যে ছবিটা দেওয়া আছে, যেটা ডকুমেন্টসে যেটা ছবি দেওয়া আছে, এই ছবিটা আমরা দিয়ে দিলাম। ওকে, এবার বলা হচ্ছে কি, আবার এটা পড়েন, আপলোড দ্য ব্যাক অফ ইউর ডকুমেন্টস, মানে আপনার ডকুমেন্টসের ব্যাক সাইড, পিছনের সাইড, ওইটা দিতে হবে। তাহলে ওকে, ভালো কথা। তাহলে আমরা এইটাতে ক্লিক করলাম। এখন আমরা সেকেন্ড পেজ মানে ব্যাক সাইড আমরা দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম। ওকে, দিয়ে দিলাম। এখন আমরা সাবমিট ডকুমেন্টস এই অপশনটাতে ক্লিক করব। কোথায়? এই যে সাবমিট ডকুমেন্টস, এই অপশনটাতে এখন ক্লিক করব। ওকে, সাবমিট ডকুমেন্টসে ক্লিক করলাম। ভেরিফাই হয়ে যাইও, কারণ অনেক আগের আইডি, জানি না কি হবে, রিস্কি আছে, দেখা যাক কি হয়। আন্ডার রিভিউতে নিয়েছে, আন্ডার রিভিউতে নেওয়াটাই রিস্কি। ওকে, হয়ে গেছে মনে হয়। ওকে, হয়ে গেছে, ভাগ্য ভালো, অনেক আগের আইডি, তাও হয়ে গেছে। আচ্ছা, আমাদের বলছে এখন ডিপোজিট করতে। যদি ভেরিফাই না হতো এখানে ডিপোজিটের অপশনই আসতো না। ভেরিফাই হয়েছে বিধায় আমাদের এখানে ডিপোজিটের অপশন চলে যাচ্ছে। বাইন্যান্স, টিআরসি, ব্যাংক কার্ড, বিকাশ, বিটকয়েন, ইথেরিয়াম, স্কিল, নেটেলার, স্ট্রাইক পে, ট্রন, তারপরে ইউএসডিটি, ইআরসি, তারপরে ইউএসডিটি কয়েন। আপনি যে কোনোটা দিয়ে এখন আপনি ডিপোজিট করতে পারবেন। এবার আমাদের আইডিটা ভেরিফাই হয়েছে নাকি হয় নাই, এটা আমরা কোথায় যাব? আমরা চলে যাব সেটিংসে, যে প্রোফাইল সেকশানে গেলাম, প্রোফাইল সেকশন থেকে সেটিংসে যাই। এইবার দেখেন যে সুন্দর আমাদের ভেরিফাই কমপ্লিট। দেখেন আমাদের এখানে দেখাইছে 3 স্টেপ ভেরিফাই কমপ্লিট করতে হবে। ভাই, এই 3 স্টেপ কমপ্লিট করতে গিয়ে তো জানডা বেড়ে গেছে প্রায়। কত কি আসলো, কত কি লেখা, কত কি। তাহলে প্রত্যেকটা জিনিস আপনাকে সঠিকভাবে দিতে হবে। আপনি ভুলভাল যদি দেন, আপনার অ্যাকাউন্টটা হয়তো ভেরিফাই হবে, কিন্তু পরবর্তীতে যদি আপনার এই অ্যাকাউন্টটা কোনো কারণে ভেরিফাইতে নিয়ে নেয়, তখন আপনি ওইটা রিকভারি করতে পারবেন না। কারণ আপনার একটা ডকুমেন্টসের সাথে আর একটা ডকুমেন্টসের মিল থাকবে না। আর আমরা কি করেছি? আমরা প্রত্যেকটা জিনিস বুঝিয়ে আমাদের সাথে কোনটা যায় সেইটা আমরা করেছি, কোনটা যায় না সেটা আমরা আলোচনা করেছি। যার সাথে যেটা যায় সেইটা দিয়ে আমাদের ভেরিফাই করতে হবে। ওকে, তাহলে আমরা এই জায়গাটা ভেরিফাই কমপ্লিটেড হয়ে গেছে। এবং আমাদের যদি দেখি পার্সোনাল ডিটেলস, এটা আমাদের ভেরিফাই কমপ্লিট। আমাদের আইডেন্টি ডকুমেন্টস বা ভেরিফিকেশান, এটাও দেখুন আমাদের কমপ্লিট ভেরিফাইড। এবং রেসিডেন্টিয়াল অ্যাড্রেস ভেরিফিকেশান যেটা মেইন পার্ট, সেটাও আমাদের হয়ে গেছে। তিনটাই আমাদের ভেরিফিকেশান কমপ্লিট। দ্যাট মিন্স এই আইডিটা ফুললি ভেরিফিকেশান কমপ্লিটেড। আর কোনো ধরনের মানে এই আইডিটা এত ভালোভাবে ভেরিফাই হয়েছে যেটা কল্পনার বাইরে। মানে প্রত্যেকটা জিনিস একটার সাথে আর একটা সম্পর্কিত। এবং আমরা প্রত্যেকটা একটা থেকে আর একটা আমরা হিসাব নিকাশ করেই আমরা সংখ্যাগুলো দিয়েছি, আমরা আমাদের টপিকসগুলো দিয়েছি, আমাদের মোট সম্পত্তির পরিমাণ দিয়েছি, আমাদের মান্থলি ইনকাম দিয়েছি, ইত্যাদি ইত্যাদি দিয়েছি। এখন এটা কেন একটু কিছু ক্ষেত্রে প্রবলেম হয়। ফর এক্সাম্পল আপনি দিলেন আপনার বাৎসরিক ইনকাম $50,000, বুঝলেন, কিন্তু মানে আপনার টোটাল অ্যাসেট হচ্ছে $50,000, বুঝলেন। যে ভুলটা আমরা করি নর্মালি, ওইখানে যদি আমার টোটাল অ্যাসেটের পরিমাণ $50,000 দেই, এখন আমি যদি আমার অ্যানুয়াল ইনকাম দেই হচ্ছে যে মনে করেন $5 লাখ, ভাই তাহলে কি জিনিসটা কেমন ঘটলো? বলেন। মানে আমার অ্যানুয়াল টোটাল সম্পত্তির পরিমাণ দিলাম 50,000, বাট আমার বাৎসরিক ইনকাম দিলাম $5 লক্ষ। তাহলে কি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হলো? পরবর্তীতে যখন আপনি ডকুমেন্ট জনিত প্রবলেমে পড়বেন, তখন আপনি এটা কিভাবে সলভ করবেন? এটা সলভ করার সিস্টেমই আপনি পাবেন না, কারণ আপনি এমন জায়গায় ভুলটা করেছেন, এর কোনো সলিউশন নেই। এই জন্য
এক্সনেস অ্যাকাউন্টটা ভেরিফাই করাটা খুবই সহজ। আপনি ভেরিফাই করতে পারবেন, যা ডকুমেন্ট দেবেন হয়তো ভেরিফাইটা করে দিবে, কিন্তু পরবর্তীতে যদি ঝামেলায় পড়ে যান ওইটা রিকভারি করাটা কঠিন হয়ে যাবে। আমি কি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার ভাইয়া। ওকে, এইবার বলেন, আমরা এতক্ষণ যেভাবে আমরা আইডিটা ভেরিফাই করলাম, যেভাবে বুঝিয়ে বুঝিয়ে বললাম, আপনারা যারা ইতিমধ্যে ভেরিফাই করেছেন আপনারা তো করে ফেলেছেন, কিন্তু ইউটিউবে হয়তো ভিডিও দেখেছেন, কিন্তু এত সুন্দরভাবে পড়ে পড়ে সুন্দর করে কোনটা দেওয়া উচিত হবে, কোনটা দেওয়া উচিত হবে না, কার সাথে কোনটা যায়, এত সুন্দর করে ক্লাসিফাই করে আপনাকে কেউ বুঝিয়েছে কোনো ইউটিউব ভিডিওতে? না ভাইয়া, আমি একটা ভিডিও দেখছিলাম, শুধু বলছে এটা দিয়ে কোনটা দিয়ে দেন হয়ে যাবে, ভেরিফাই হলেই হলো। ভেরিফাই হলেই হলো, হ্যাঁ, এটা ভেরিফাই হলেই হলো, এটা আমিও বলছি ভেরিফাই হলেই হলো, কিন্তু ভবিষ্যতের জন্য এটা ক্ষতিকারক। যদি ভবিষ্যতে কোনোদিন প্রবলেম পড়ে সেক্ষেত্রে এটা প্রবলেম হয়ে যাবে। কিন্তু আমরা যেভাবে করেছি আমাদের স্টেপ বাই স্টেপ একটার সাথে একটা মিলিয়ে আমরা করেছি, আমাদের এই অ্যাকাউন্টে কোনো প্রবলেমই হবে না, আর হলেও ওইটা ধারাবাহিকভাবে আমরা সমাধান করতে পারবো। ওকে, তাহলে আমাদের অ্যাকাউন্টটা ফুললি অ্যাক্টিভ হয়ে গেছে। যারা যারা এই অ্যাকাউন্টটা এখনো ভেরিফাই করেনি, এই ভিডিওটা আজকে তো রেকর্ড হলো, ভিডিওটা দিয়ে দেবো, ভেরিফাই এভাবে করে ফেলবেন। এবার আমরা যাব কোথায়? আমরা যাব মাই অ্যাকাউন্টে। আমাদের কিন্তু ভেরিফাই কমপ্লিট, টোটাল ভেরিফাই কমপ্লিট। এর ভিতরে আর কারো কোনো প্রশ্ন আছে? একটু কথা বলেন, প্রশ্ন আছে কারো? জি না ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ভেরিফাই প্রসঙ্গটা চেঞ্জ করলাম। এখন আমরা চলে যাব অ্যাকাউন্ট জনিত কিছু বিষয়। যাই, এবার আমরা মাই অ্যাকাউন্টে যাই। এইবার দেখেন একটা প্রশ্ন। হ্যাঁ বলুন। ভাইয়া ওই আপনি তো এর আগে ওই ইউটিউব দেখে করে ফেলতে বলছিলেন, আমারটা ভেরিফাই হয়েছে, বাট ভেরিফাই এর পাশে বেসিক লেখাটা আছে, এটা কি প্রবলেম হবে? কি লেখা আছে? আমি বেসিক ভেরিফাই অবলিক বেসিক দিয়ে রাখছি। হ্যাঁ, সমস্যা নেই, সমস্যা নেই। ওই সঠিক ইনফরমেশন দিছি, তো এই জন্য আপনাদের এখানে কয়েকটা চালাকি করে করে কয়েকটা দিছেন, তো যার কারণে আমার মনে হয় এই কারণে প্রবলেমটা হচ্ছে। কোনো প্রবলেম না, আপনার ভেরিফাই হয়েছে, অসুবিধা নেই। কিন্তু আমরা এই জন্য আমরা সব কিছু A to Z বুঝিয়ে দিলাম, যারা করেননি তারা এইভাবে করবেন। আপনার ভবিষ্যতে এই সমস্ত এই অ্যাকাউন্টে বিশেষ করে আর কোনো প্রবলেমই হবে না, কারণ আপনি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ সুন্দর করে দিয়েছে, আর এটা যার সাথে যেভাবে যায় ওইভাবে দিয়ে দেবেন। আর যদি আপনার ভেরিফাই হয়ে থাকে প্রবলেম নাই, যদি পরবর্তীতে যদি অ্যাকাউন্ট ডিলিট করার একটু ঝামেলা আর করার দরকার নাই। ওকে, তো যেহেতু করে ফেলেছেন পরে প্রবলেম হলে, আর যদি কোনো যদি কোনো প্রবলেম হয় আমি তো আছি, তাই না? যেহেতু আমার টিমে হলে কোনো সমস্যা নেই, ওটা সলভিং আমি করে দিব, নো প্রবলেম। ঠিক আছে, ওকে, এবার আসি, আমরা অ্যাকাউন্টে ক্লিক করলাম। অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের এই জায়গাটা অটোমেটিক্যালি দেখেন একটা অ্যাকাউন্ট আমাদের এই যে তৈরি হয়ে আছে, ইতিমধ্যে তৈরি হয়েছে। আমরা কিন্তু কোনো অ্যাকাউন্ট তৈরি করি নাই, কিন্তু অটোমেটিক্যালি হয়ে আছে। তো আমরা এই অ্যাকাউন্টটা কি করব? এই অ্যাকাউন্টটা আমরা আরসিবে দিয়ে দেবো। আরসিব মানে কি? ডিলেট করে দেবো। এই আরসিবে থাকবে, মানে আমাদের মেইন ফন্টে থাকবে না। এখন আমরা অ্যাকাউন্ট তৈরি করব। এই যার একটা ডেমো অ্যাকাউন্ট একটা তৈরি আছে দেখুন, ডেমোতে, এটাও আরসিবে ক্লিক করে দিব। আরসিবে ক্লিক করলাম মানে ওটা আমরা যেমন ফোনে আমরা যখন কোনো ডকুমেন্ট ডিলিট করি আমাদের সামনে থেকে চলে যায়, বাট আমাদের ট্র্যাশ ফাইল নামে একটা ফাইল আছে, জাঙ্ক ফাইল বলা হয়, ওখানে কিন্তু সেভ হয়ে থাকে, ওটা কিন্তু ওখান থেকে ডিলিট হয় কি? জি না। এটাও ঠিক সেম। মানে আমাদের যদি এই যেমন এখানে অ্যাকাউন্ট ছিল, রিয়েল অ্যাকাউন্টে ছিল, ডেমো অ্যাকাউন্টে ছিল, আমরা কিন্তু এটাতে কি করলাম, আমরা আরসিভ করে দেওয়াতে আমাদের সামনে থেকে অ্যাকাউন্টগুলো চলে গেল। কিন্তু এই দেখেন আরসিভে যখন আমি ক্লিক করলাম দুইটা অ্যাকাউন্টে কিন্তু এখানে আছে। আপনি চাইলে এখান থেকে আবার অ্যাকাউন্টে রিস্টোরে ক্লিক করলে, যেমন ধরেন এইটা আমি রিস্টোরে ক্লিক করে দেখেন, এটা দেখেন এখন চলে আসছে, দেখছেন আবার চলে আসছে। মানে আপনার অ্যাকাউন্ট ডিলিট হবে না, আপনি যদি ডিলিটও করেন ডিলিট হবে না, এখানে থাকবে, বাট সেটা আরসিভ হয়ে থাকবে, আপনার সামনে আসবে না, হাইড হয়ে থাকবে। ঠিক একইভাবে আমি এটা ডিলিট করছি এই কারণে, কারণ আপনাকে আমি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করা শিখাবো। ওকে, আমরা প্রথমে ডেমো অ্যাকাউন্ট তৈরি করা শিখাবো, তারপরে লাইভ অ্যাকাউন্ট তৈরি করা শিখাবো। ওকে, প্রথমে তাহলে এখানে আছে দুইটা অপশন, একটা হচ্ছে দেখেন রিয়েল অ্যাকাউন্ট, একটা আছে ডেমো অ্যাকাউন্ট, আর একটা আছে আরসিভ। আরসিভ মানে হচ্ছে আমরা চাইলে এরকম অনেক অ্যাকাউন্ট তৈরি করতে পারি। একটা ফরেক্স অ্যাকাউন্টের আন্ডারে আমরা অনেক অ্যাকাউন্ট তৈরি করতে পারি, ডেমো অ্যাকাউন্ট অনেকগুলো তৈরি করতে পারি, আর রিয়েল অ্যাকাউন্ট অনেকগুলো তৈরি করতে পারি, আর অনেক অ্যাকাউন্ট ডিলিটও করতে পারি। আবার ডিলিট করে দিলে আরসিভে থাকবে, ওখান থেকে আবার যে কোনো সময় আমরা এবার অ্যাকাউন্ট ব্যাকও নিয়ে আসতে পারি। মানে অনেক ব্যাপার স্যাপার আছে আর কি, কঠিন কোনো বিষয় না, সবই সহজ বিষয়। আমি আগে কোনটা তৈরি করব? আমি আগে তৈরি করব ডেমো অ্যাকাউন্ট। আমি ডেমোতে অ্যাকাউন্ট তৈরি করব, সে কারণে এই ডেমোতে ক্লিক করব। ডেমোতে ক্লিক করার পরে এখানে দেখুন ওপেন অ্যাকাউন্ট লেখা আছে, ওপেন অ্যাকাউন্টে ক্লিক করব।
এইবার মজার বিষয় হলো ওপেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের এই জায়গাটায় দেখেন 5টা অ্যাকাউন্টের আন্ডারে আমাদের দিয়েছে, 5টা অ্যাকাউন্ট একসাথে দিয়েছে। তাহলে আমাদের প্রথমে যে অ্যাকাউন্টটা দিয়েছে এটা হলো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। বাট স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে বলছে কি লো মিনিমাম ডিপোজিট নো কমিশন মেড ফর অল ট্রেডার্স, এখানে কোনো কমিশন কাটবে না। মিনিমাম ডিপোজিট হচ্ছে $50, আপনাকে মিনিমাম ডিপোজিট $50 করতে হবে যদি আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটা করেন। ওকে, তারপরে বলা হচ্ছে মিনিমাম সেপারেট 0.20 পিপস, এগুলো আমরা পরে শিখবো, আজকে শিখবো না। 0.20 মানে 0.20 পিপস। আচ্ছা, এবার ম্যাক্স লিভারেজ 1:, আনলিমিটেড, মানে 1:, আনলিমিটেড, মানে এর কোনো লিমিট নাই। ওকে, এবার কমিশন মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের জন্য ব্রোকার কোনো কমিশন কাটবে কিনা বা চার্জ কাটবে কিনা, না, আমার এটার জন্য কোনো ধরনের কমিশন বা চার্জ আমার এই অ্যাকাউন্টের জন্য কাটবে না, বুঝছেন? তাহলে এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড। কাদের জন্য? এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে একদম বেসিক লেভেলের যে ট্রেডাররা আছে, নতুন যে ট্রেডাররা আছে তাদের জন্য, যাদের ব্যালেন্স কম তাদের জন্য। তারপরে কোনটা বলা হচ্ছে স্ট্যান্ডার্ড সেন্ট। আচ্ছা, স্ট্যান্ডার্ড সেন্টেও এখানে মিনিমাম যে ডিপোজিট সেম $50। এবার মিনিমাম সেপারেট হচ্ছে 0.30 পিপস। পিপস কিন্তু বাড়তেছে, বুঝছেন? পিপস বাড়তেছে। এবার এখানে ম্যাক্স লিভারেজ 1:, আনলিমিটেড সেম, কমিশনও নাই। ওকে, এবার আসি প্রফেশনাল অ্যাকাউন্ট। উপরের যে দুটা, এই দুটা কিন্তু একদম বেসিক অ্যাকাউন্ট, বেসিক মানের অ্যাকাউন্ট। এবার আমরা যদি একটু প্রোতে যাই, প্রোতে আমাদের কি দেখাচ্ছে ভালো করে খেয়াল করেন। প্রোতে আমাদের দেখাচ্ছে আমাদের মিনিমাম ডিপোজিট হচ্ছে $500 আর মিনিমাম সেপারেট হচ্ছে 1.10। এই সেপারেটটাকে একটু পরে আসি। আবার ম্যাক্স লেভারেজও 1 আনলিমিটেড, কমিশন 0। র সেপারেটে এখানেও ডিপোজিটের পরিমাণ মিনিমাম $500। এবার এই যে গেল মেইন জিনিস, মিনিমাম সেপারেট 0 পিপস। এই জায়গা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, 0 পিপস। প্রত্যেকটাই দেখেন, প্রত্যেকটা কি, এটা হচ্ছে 0.20 পিপস, 0.30 পিপস এবং আমাদের 0.10 পিপস। আর এটা কিন্তু 0 পিপস। এটার অর্থ কী কেউ বলতে পারেন? কারো কি ধারণা আছে? জি না ভাইয়া, টাকা কাটবে না ভাই যখন ট্রেড করেন? না, টাকা তো কাটবে। এই যে এইটাই দেখেন, এখানে কোনো কমিশন নাই, এখানে কাটবে, কমিশন এইখানে আসে কাটবে আপনার আপ টু 3.50 USDT পার লট বা সাইজ। প্রত্যেক লটে $3.5 চার্জ কাটবে এই অ্যাকাউন্টে। অন্য কোনো অ্যাকাউন্টে দেখেন উপরে একটাও কাটবে না। কিন্তু কথা হচ্ছে কেন কাটবে, প্রশ্নটা এই জায়গায়। এটা কেন কাটবে? এখানে 0 আছে, আবার এখানে কেন চার্জ কাটবে, বুঝছেন? এটা একটু পরে আলোচনা করছি। এবার তারপরটা দেখেন, আমরা 5 নম্বরে আছি জিরোতে হচ্ছে 0 পিপস, 1:, আনলিমিটেড। বাট আমাদের এখানে চার্জ কাটবে পার লট বা সাইজ প্রতি 0.05 সেন্ট, 0.05 সেন্ট। আচ্ছা, এবার এখান থেকে যদি আপনি নতুন হন, একদম নতুন ইউজার হন, আপনি চাইলে স্ট্যান্ডার্ডটা নিতে পারেন, স্ট্যান্ডার্ডটা ইজ বেটার। ওকে, এবার যদি আপনি একটু প্রফেশনালি অ্যাকাউন্ট তৈরি করতে চান, আপনাকে ডেফিনেটলি র সেপারেটটা নিতে হবে অথবা 0টা নিতে হবে। র সেপারেট অ্যান্ড 0টা কেন, এটা একটু পরে আমি বলবো, আগে অ্যাকাউন্টটা তৈরি করি। এটা এখন বললে বুঝবেন না, আমরা এটা কন্টিনিউশন। আমি কোনটা তৈরি করব? ধরেন আমি বেসিক একটা তৈরি করব, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। প্রথমটাই তৈরি করব, প্রথমটাই নিলাম, কারণ প্রথমটায় আমাদের এখানে কি আছে 0.20 আছে। ওকে, এটা একটু কম আছে, আমরা প্রত্যেকটা আরও বেশি 0.30, মানে এটা যত কম হবে তত ভালো। কিন্তু আমাদের প্রথমটা আছে 0.20, তারপরটা আছে 0.30, তার মানে দ্বিতীয়টাই বেশি, এটাই কম, আমরা এটা নিব। স্ট্যান্ডার্ড প্রথমটা, এটা সিলেক্ট করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। এবার এখানে আমাদের কি আছে, ম্যাক্স লিভারেজ আছে 1.2000 যা আছে। এটা আমরা ম্যাক্স লিভারেজটা আমরা পরবর্তীতে যখন ট্রেড শিখবো তখন শিখবো। লিভারেজটা কি, আমাদের লটস কি, পিপস কি, এগুলো আমরা পরবর্তীতে শিখে যাবো সব। আচ্ছা, এবার এই জায়গায় যে পাসওয়ার্ডটা কি, আমরা আগে যেটা দিয়েছিলাম অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, সেম পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, তো আর অ্যাকাউন্টটা যা আছে তা আমরা দিয়ে দিলাম। এখানে কিন্তু USD, ইউনাইটেড স্টেটস ডলার। আপনি চাইলে এখানে বাংলাদেশে বা BDT রাখতে পারেন, আপনি এখানে সব পাবেন, আপনার INR পাবেন, সব কিছু পাবেন। কিন্তু আমি এখানে যেহেতু ডলারে ট্রেড করবো, আমার ডলারটা রাখাটাই বেটার।
আর নিকনেম স্ট্যান্ডার্ডই থাকবে, আর ম্যাক্স লিভারেজ 1.2000 দেওয়া আছে, 2000ই থাকবে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, বাট আমি চেঞ্জ করব না, আমার এটা থাক, যত বেশি থাকে আমার জন্য ভালো। আর পাসওয়ার্ডটা যা আছে ওইটা দিয়ে দিলাম, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমি ক্লিক করে দিলাম। ওকে, এটা আমি সেভ করে রাখলাম পাসওয়ার্ডটা। ওকে, এখন আমার এটা রিয়েল অ্যাকাউন্টে হয়েছে। আচ্ছা, রিয়েল অ্যাকাউন্টে হয়েছে, ডেমোতে ক্লিক করতে পরে রিয়েলে চলে গেছে মেবি। এটা আমার রিয়েল অ্যাকাউন্টে হয়ে গেছে। আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এটা কিন্তু আমার রিয়েল অ্যাকাউন্ট হয়েছে। আমি আরেকটা অ্যাকাউন্ট করবো রিয়েলে, যেহেতু আমি একটা, এটা হলো ডেমো আমিই করলাম, এই অ্যাকাউন্টটা করলাম একদম বেসিক লেভেলের, বুঝছেন। এখন আমি এই অ্যাকাউন্টটা তৈরি করব একটু প্রফেশনাল। আমি আবারও যাব নিউ অ্যাকাউন্টে গিয়ে আমি এখান থেকে আমি করব কোনটা, র সেপারেট অথবা জিরো, আপনি যেটাই নেন ভালো হবে, যেহেতু র সেপারেটটা হলো সবচেয়ে বেটার এইটা, কিন্তু এটা চার্জ কাটে অনেক বেশি। কেন চার্জ কাটে একটু পরে আসতেছি। আমি এটা র সেপারেট বা জিরোতে চার্জ কাটে বেশি, যেহেতু ভাই নতুন আমি এটা জিরোতে নিচ্ছি, র সেপারেটটা না নিয়ে আমি জিরোটা নিচ্ছি, এখানে চার্জটা কম কাটবে। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করলাম, এটা রিয়েল অ্যাকাউন্টে, তাহলে এখানে নিকনেম 0 দেওয়া আছে, ম্যাক্স লিভারেজ 1. এখানেও 2000 দেওয়া আছে, যা আছে তাই। আর পাসওয়ার্ড এখানে যা দেওয়া ছিল ওইটা আমরা দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড ওইটাই দিয়ে দিচ্ছি, ক্রিয়েট অ্যাকাউন্ট। তাহলে আমরা রিয়েল অ্যাকাউন্ট কিন্তু দুটো তৈরি করলাম। এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে, দেখেন, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট দেখুন রিয়েল অ্যাকাউন্ট MT5 0, আর দ্বিতীয়টা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট MT5 স্ট্যান্ডার্ড মানে একদম বেসিক, আর জিরোটা হচ্ছে একদম প্রফেশনাল। এবার আমরা ডেমো অ্যাকাউন্ট একটা তৈরি করব, ডেমো টেস্টিংয়ের জন্য আমরা একটা ডেমো অ্যাকাউন্ট ওপেনিং করব। ডেমো ওপেনিং করার জন্য আমরা স্ট্যান্ডার্ডটাই নিলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। এবার রিয়েলে না দিয়ে ডেমোতে ক্লিক করব। ডেমোতে ক্লিক করার পরে এখানে দেখুন আমি কিন্তু ওখানে কোনো ব্যালেন্স দিতে পারিনি। আমরা যখন রিয়েল অ্যাকাউন্টটা তৈরি করি তখন কিন্তু আমাদের এখানে ব্যালেন্সের অপশনটা আসেই নাই, কারণ ওখানে তো আমার ডিপোজিট করতে হবে, ওখানে তো আমি ব্যালেন্স দিলেও আসবে না, এই জন্য ওখানে ব্যালেন্সের অপশনই আসে নাই, কারণ ওখানে তো ডিপোজিট না করলে ব্যালেন্স আসবে না। আর এটা যেহেতু আমার ডেমো অ্যাকাউন্ট, এখানে আপনি চাইলে সর্বোচ্চ 10,000 পর্যন্ত আপনি এখানে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। আমি এখানে ধরেন 5,000 দিয়ে দিলাম, বা আপনি চাইলে এখানে 10,000ও দিয়ে দিতে পারেন। যেহেতু এটা ডেমো অ্যাকাউন্ট, আপনি 10,000 সর্বোচ্চ দিতে পারবেন। এখানেও আমাদের কি হচ্ছে, স্ট্যান্ডার্ড নিকনেম স্ট্যান্ডার্ড, ম্যাক্স লেভারেজ 1.2000 এবং প্ল্যাটফর্ম আছে MT5 হচ্ছে একটা টার্মিনাল। তারপরে আমাদের যে পাসওয়ার্ড আছে, এবার আপনি পাসওয়ার্ডটা আমরা দিচ্ছি, আমরা সব জায়গায় সেম পাসওয়ার্ডই দিয়ে দিচ্ছি, যাতে করে ভাইয়ের ক্লিয়ার হয়। আমরা এটা ক্রিয়েট অ্যাকাউন্ট তৈরি করলাম। ওকে, এইবার দেখেন আমরা ডেমোতে একটা অ্যাকাউন্ট তৈরি করেছি, আর রিয়েলে আমরা দুটো অ্যাকাউন্ট তৈরি করেছি। এখন ডেমোতে ব্যালেন্স আছে কত, 10,000, আর রিয়েলে দেখেন কোনো ব্যালেন্সই নাই, 0, কারণ রিয়েলে তো আপনি ডিপোজিট না করলে এখানে কোনো ডলার থাকবে না। থাকবে কি, আমি তো ডিপোজিট করি নাই, যেহেতু ডিপোজিট করি নাই সেক্ষেত্রে তো ডলার থাকার কোনো প্রশ্নই আসে না। এখন আমার কথা হলো, এই জায়গাটা আমি দুটো অ্যাকাউন্ট তৈরি করেছি। একটা হচ্ছে আমরা যে স্ট্যান্ডার্ডটা তৈরি করেছিলাম, এইটার ম্যাক্স লিভারেজ ছিল কত, 0.20, তাই না? ইয়েস অর নট? 0.20। আর আমরা যে জিরোটা করেছি প্রফেশনাল, এটা কিন্তু একেবারে 0.00, কোনো ম্যাক্স লিভারেজ নাই, সব জিরো। তার মানে এখন এইটা আমি দেখি যে এইটা আমাদের কি হয়। আমি যদি এখন এই রিয়েল অ্যাকাউন্টে আমি ট্রেড এই অপশনটাতে ক্লিক করি, আপনি চাইলে এখান থেকে আপনি ট্রেডে ক্লিক করলে ট্রেড টার্মিনালে চলে যাবে, মানে মার্কেটে নিয়ে যাবে একেবারে। আর যদি ডিপোজিটে ক্লিক করেন তাহলে আপনাকে ডিপোজিট ফর্মে নিয়ে যাবে। আমি দেখানোর জন্য এই ডিপোজিটে ক্লিক করলাম যে ডিপোজিট কিভাবে করবেন। আমি ডিপোজিট অপশনে ক্লিক করলাম। এবার এখান থেকে আপনি কোনটায় ডিপোজিট করবেন, কিসের মাধ্যমে, বাইন্যান্স, বিকাশ, ব্যাংক কার্ড, USDT TRC20 বা আদার্স বিটকয়েন, যা কিছুতে যেটাতে ডিপোজিট করবেন, যেটার মাধ্যমে সেটাতে ক্লিক করবেন। জাস্ট আমি বাইন্যান্স পেতে ক্লিক করব, এই জন্য আমি বাইন্যান্সে ডিপোজিট করবো, এই জন্য বাইন্যান্স পেটা আমি এখানে সিলেক্ট করলাম। কত ডলার ডিপোজিট করব, সম্ভাব্য $1,000 ডিপোজিট করব। আমার তো 500 নিচে নেবে না, কারণ কি আমি অ্যাকাউন্ট তৈরি করার সময় আমাকে বলেছে 500 নিচে এখানে ডিপোজিট হবে না, কারণ এটা একটা স্পেশাল অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট। তাহলে আমি যদি দেখেন এখানে 400 দেই, আমার কিন্তু নিবে না, বুঝলেন। এখানে যদি আমি 499 দেই তাও কিন্তু নিচ্ছে না, বিকজ অফ অ্যাকাউন্টটা তৈরি করার সময় আমাকে বলেছে $500 নিচে অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। তাহলে আমি এবার 500ই আমি এখানে ডিপোজিট করব। তো 500 ডিপোজিট করলাম। এখন যদি আমি বাইন্যান্স ডিপোজিটে ক্লিক করি, সাথে সাথেই আমার এখানে কি বলছে, কনফার্মেশন দিচ্ছে, হ্যাঁ তুমি কি ডিপোজিট করতে চাও কিনা 500। আমি বলবো হ্যাঁ ডিপোজিট করতে চাই, কনফার্ম দিলাম, কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলেই আমার সামনে এখন দেখেন কি প্রসেসিংটা হয়, একটা কিউআর বারকোড আসবে মেবি, এই যে বারকোডটা চলে আসছে।
এখন আপনার বাইন্যান্সে গিয়ে এই বারকোডটা স্ক্যান করলেই $500 এখানে অটোমেটিক্যালি ডিপোজিট হয়ে যাবে। তাহলে ডিপোজিটটা তো আপনাকে বুঝতে পেরেছেন নাকি না? ডিপোজিটটা জি বুঝতে এই পারছি। বারকোড আছে, এখন বারকোডে ডিপোজিট করলে হয়ে যাবে। বারকোডে ডিপোজিট করতে পারেন তো? খালি বাইন্যান্সে গিয়ে স্ক্যান করলেই হয়ে যাবে। পারেন এটা সবাই? জি পারি ভাইয়া। ওকে, এই ডিপোজিটের পরিমাণ হচ্ছে কত? এই যে 1 ঘন্টার ভিতরে ডিপোজিট করতে হবে এই বারকোডে। চাইলে আপনি এটা করে নেবেন। যে তোমরা ডিপোজিট করছি না, আমাদের উদ্দেশ্য ছিল দেখানো, আমাদের দেখানো কমপ্লিট। আচ্ছা, এখন মাই অ্যাকাউন্টে গেলাম, আবার আমরা দেখাবো কোনটা, আমরা স্ট্যান্ডার্ড জিরোতে যাব। জিরোতে এবার ডিপোজিট আমরা দেখালাম, ব্যালেন্স থাকলে এখান থেকে উইথড্র আপনি করতে পারবেন, যেহেতু ব্যালেন্স নাই উইথড্র তো আসবে না। এখন আমরা কি করতে পারি, 3 ডটে ক্লিক করি। 3 ডটে ক্লিক করে আপনি এখানে অনেক ধরনের হচ্ছে অপশন আছে, এগুলো আমরা পরে দেখবো, কারণ এগুলো আজকের আমাদের আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে ট্রেড। আমরা এখন ট্রেডে ক্লিক করব। ট্রেডে ক্লিক করলে আমাদের সামনে এখন দুটো অপশন শো করছে। এই দুটো অপশনের মধ্যে একটা আছে এক্সনেস টার্মিনাল, আর একটা আছে মেটা ট্রেডার 5 টার্মিনাল। দুটো টার্মিনাল হয়, বুঝছেন? আমাদের এখানে দুটা টার্মিনাল, একটা হচ্ছে আমরা যে এক্সনেস ওয়েবসাইটটা ইউজ করছি, এই ওয়েবসাইটেরই একটা টার্মিনাল বা মানে সফটওয়্যার, আর একটা হচ্ছে আলাদাভাবে মেটা ট্রেডার 5 একটা সফটওয়্যার। কোনটায় আপনি এই ট্রেড প্ল্যাটফর্মটা ওপেন করবেন, মানে মার্কেটটা ওপেন করবেন, আপনি যে কোনোটাই ওপেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যেহেতু এক্সনেসেই আমরা অ্যাকাউন্টটা করেছি, এক্সনেসেই যেহেতু আমরা থাকবো, বেটার আমরা ম্যাক্সিমামই আমরা এক্সনেস টার্মিনাল প্রথমটা ইউজ করি। আমি এটা ইউজ করলাম, এটাতে ক্লিক করলাম। এবার এইটাতে ক্লিক করলে আমাদের সামনে অটোমেটিক্যালি আমাদের কি হয়েছে, আমাদের সামনে মার্কেটটা দেখেন শো হয়ে গেছে, ইতিমধ্যে শো হয়ে গেছে। এখন আমরা বলেছিলাম যে একটা জিনিস লক্ষ্য করেছিলাম, আমাদের 0.0 সেপারেটটা কি, একটা হলো 2.0 সেপারেট কি, এইটা একটু আসে। ধরেন আমি এখানে ট্রেড করব, এই জায়গাটায় ট্রেড করব, এই জায়গাটা আমি ট্রেড করলাম। আমি এক্সাম্পল দিচ্ছি, আমি শর্ট পজিশনে যাচ্ছি, ধরেন এইটা এক্সাম্পল, আমি এখান থেকে ডাউনে ট্রেড করব। আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে, আমি ডাউনে ট্রেড করব। তো ডাউনে ট্রেড করলে আমাদের ট্রেড অপরচুনিটি কোনটা, আমরা এখান থেকে যে ট্রেড অপরচুনিটি নিচ্ছি এটা হচ্ছে আমাদের ট্রেড এখান থেকে ট্রেড করব। আমাদের স্টপ লস কোথায়, এটা হলো আমাদের স্টপ লস, আর এটা হলো আমাদের টেক প্রফিট। আমরা আপাতত নিলাম, বুঝলেন? আমরা বোঝার স্বার্থে আমরা বলতে আছি, ভালো করে লক্ষ্য রাখেন। তাহলে আমাদের স্টপ লস কো, এই যে AHL, আর এটা হলো টেক প্রফিট টিপি। আর আমাদের ট্রেড কাউন্ট কোথায় হবে, ট্রেড কাউন্ট হবে আমাদের এখানে, ট্রেড কাউন্ট, মানে এখান থেকে আমরা ডাউনে ট্রেড করতেছি, এখান থেকে আমরা ডাউনে ট্রেড করব। আমাদের স্টপ লস এইটা, টেক প্রফিট এইটা, কথার কথা বলছি। এখন লিভারেজ জিরো কেন? লিভারেজ জিরো মানে হচ্ছে আমরা যেখানে এন্ট্রি করব, এখানে এন্ট্রি করলে ঠিক অ্যাকাউন্টটা এখানেই আমাদের হবে, মানে এন্ট্রিটা হবে। এখন যদি আমাদের স্টপ লস, ধরেন স্টপ লসটা কি হচ্ছে, আমাদের স্টপ লস দিয়েছি এই যে। এখন এই মার্কেটটা যদি আমাদের 0.0 থাকে, কোনটা লিভারেজ, ভালো করে খেয়াল করেন, বা সেপারেট যদি 0.0 থাকে, 0.0 মানে হচ্ছে আমরা যেখানে এসএল দিলাম বা স্টপ লস দিলাম, স্টপ লসটা কোথায় দিয়েছি, ঠিক যে পয়েন্টে দিয়েছি, মার্কেট বা ক্যান্ডেল যখন ঠিক ওই জায়গায় টাচ করবে, ঠিক তখন ওটা স্টপ লস হিট হবে। বুঝছেন কি বলি? মার্কেট যখনই এই এসএলটায় টাচ করবে, ওই পয়েন্টটা টাচ করবে, এটা তখনই এসএলটা হিট হবে। মানে যদি লস হয়, লসের কথা বলছি, প্রফিট হলে তো নিচের দিকে চলে আসবে, তখন সমস্যা নেই। বাট লসের ক্ষেত্রে আবারও বলছি, আমরা যে এসএলটা এখানে আমরা দিলাম, যদি মার্কেট এখান থেকে উপরের দিকে এসএল বা স্টপ লস হিট করতে যায়, যদি মার্কেট উপরের দিকে যায়, যদি আমাদের সেপারেট আছে 0.0 মানে কি, যেখানে স্টপ লস দিয়েছে ঠিক ওইটা টাচ করতেই হবে, ওইটা টাচ করলেই আমাদের স্টপ লস হিট, তাহলে আমাদের লস হয়ে যাবে, যে ট্রেডটা লস ওটা লস হয়ে যাবে। কিন্তু এটা হলো 0.00 এর ক্ষেত্রে, মানে কোনো গ্যাপ থাকতে পারবে না। 0.0 মানে কোনো গ্যাপ থাকতে পারবে না। আমার মার্কেটটা এখান থেকে মার্কেট উপরে যাবে, যতক্ষণ না এই লেভেল টাচ না করবে ততক্ষণ পর্যন্ত এসএল হিট হবে না, হিট হবে না। বুঝছেন? তার মানে 0.0
কোনো চুল পরিমাণ গ্যাপ থাকলেও স্টপ লস হিট হবে না। কিন্তু প্রশ্ন হলো এইবার আমার ওখানে বলা হচ্ছে আরেকটা বলা হচ্ছে স্ট্যান্ডার্ডে কি 0.20 আমাদের সেপারেট, ইয়েস অর নট? আরেকটা অ্যাকাউন্টে আছে ঠিক আছে 0.20 মানে কি 1 পয়েন্টকে 5 ভাগ করলে ওর 1 ভাগ, 1 পয়েন্টকে 5 ভাগ করলে 1 ভাগ, মানে ধরেন এই পর্যন্ত, মানে যে পর্যন্ত আমাদের এসএলটা দিয়েছি আমরা, এটা আমাদের এসএল দিয়েছি এটা, এখন মার্কেটটা এই 1 পয়েন্টের 5 ভাগের 1 ভাগ, ধরেন এই যে একটা ঘর, তাহলে এই ঘরের 5 ভাগের 1 ভাগ, তাহলে এখানে যদি মার্কেট আসে কখনো, আমাদের কিন্তু অনেকটা গ্যাপ আছে এখানে, বুঝছেন? এই মার্কেটটা যদি স্টপ লস এই পয়েন্টে ওই পয়েন্টে টাচ করার কোনো দরকারই নাই, এই মার্কেটটা যদি ক্যান্ডেলটা যদি এখানেও টাচ করে স্টপ লস হিট হয়ে যাবে। মানে এই 0.20 গ্যাপ থাকলেও আপনার স্টপ লস হিট হয়ে যাবে, আপনার কিন্তু ওই স্টপ লস টাচ করে নাই। এইবার বুঝতে পারছেন যে সেপারেট জিনিসটা কি? জি জি। তাহলে সেপারেটটা কি? খুবই ভয়ঙ্কর জিনিস, মানে মানুষ এটা বুঝবেই না যে ভাই আমার তো স্টপ লস টাচই করে, আমার স্টপ লস হলো কেন? কারণ ওখানে অ্যাকাউন্ট খোলার সময় তোমার বলেই দিয়েছে যে আপনি যদি বেসিকটা নেন আপনার সেপারেট হচ্ছে 0.20, মানে আপনার একটা গ্যাপ থাকতে স্টপ লস হিট হয়ে যাবে। যখনই গ্যাপটা 0.20-তে টাচ করবে, একটা ভালো মানের গ্যাপ থাকা অবস্থায় আপনার স্টপ লস হিট। তার মানে কি আপনার এইটার কারণে আপনার অনেক জায়গায় স্টপ লস হিট হবে না, তবুও এই সেপারেটটা থাকার কারণে আপনার স্টপ লস হিট হয়ে যাবে। হবে কি হবে না ভাই? জি হবে। তাহলে এইটা কি আমাদের জন্য লাভ না লস? লস হচ্ছে, কি মনে হচ্ছে? লস, পুরো লস। আপনি যদি 10টা ট্রেড করেন, 10টা ট্রেডের 3 থেকে মনে করেন মিনিমাম 3টা ট্রেড আপনার এসএল হিট হবে না, তারপরেও এই সেপারেট থাকার কারণে মিনিমাম 3টা ট্রেড আপনার লস হবে, ওভারঅল হিসাবে বলছি, হুদাই লস হবে কোনো কারণ ছাড়া। কারণ আপনি যেখানে স্টপ লস দিয়েছেন ওখানে তো মার্কেট যাই নাই, গ্যাপ আছে, গ্যাপ থাকতেও লস হচ্ছে, কারণ ওখানে তো 0.20 আছে ভাই, ওই সেপারেটটা, ওটা ওদের বলেই দিচ্ছে, এটাই ওদের ব্যবসা, বুঝছেন? তাহলে এইটা আমাদের বলে দিচ্ছে, খেয়াল করেন, আমরা আবার অ্যাকাউন্টে চলে যাই, আমরা আবার অ্যাকাউন্টে যাই, তাহলে এটা আরো ক্লিয়ার হব। পার্সোনাল এরিয়াতে যাই, অ্যাকাউন্টে, এই যে অ্যাকাউন্টে যাই, এখানে ধরেন আরো একটা অ্যাকাউন্ট তৈরি করব। এই যে দেখেন, এবার দেখেন, আবার দেখেন, ম্যাক্স মিনিমাম সেপারেট 0.20, স্ট্যান্ডার্ড আমাদের ডিপোজিট মিনিমাম কত? $50, বুঝছেন? এখন আমি $50 ডিপোজিট করে আমার সেপারেট 0.20 পিপস, আবার সেম অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড সেন্ডে আমার সেম জিনিসই 0.30 পিপস, তাহলে এইটা কি আরো ভয়ঙ্কর না? ইয়েস, এটা কি আরো ভয়ঙ্কর? দেখেন, সেম ডিপোজিট বাট এটা কিন্তু আরো ভয়ঙ্কর, কিন্তু এটা আমরা অনেকেই জিনিসটা জানি না, যার কারণে আমরা এখান থেকে ইচ্ছা মতো অ্যাকাউন্ট তৈরি করে ফেলি, মনে হয় এটা কি, এটা তো বুঝি না আমরা, পিপসটা কি আসলে, সেপারেট জিনিসটা কি বুঝি না, না বুঝার কারণে আমরা এখান থেকে এটাও তৈরি করি, এটাও তৈরি করি, কিন্তু আমরা মনে করি এইটা মনে অন্য জিনিস, ভালো জিনিস না ভাই, এটা ভয়ঙ্কর লেভেলের খারাপ। আমরা এটাকে অনেকে বেশি দেখছি না 0.30, অনেকে মনে করতেছে এটা আমাদের জন্য ভালো, ইয়েস অর নট? যারা না বুঝি অনেকে এটা ভাবে জি জি। এইটা মনে আমাদের জন্য ভালো, কারণ 0.30 সবচাইতে বেশি পিপস এখানে আছে ভাই, খেয়াল করেন, এখানে কোনো পিপসই নাই, এখানেও পিপস নাই, এখানেও পিপস নাই, এখানে 30 পিপস, 0.30 পিপস, 0.20 পিপস। তাহলে যারা বোঝে না তারা এইগুলো একটাও নেবে না, তাদের ব্যালেন্স যদিও 1000-2000 ক্যাপাসিটি আছে তবু তারা এগুলো নেবে না, তারা নেবে কোনগুলো? এইগুলো, কারণ এগুলোতে কি আছে, এখানে অনেকগুলো পিপস আছে, এখানে অনেকগুলো পিপস আছে, কিন্তু এই পিপসের কাজ কি সেটা তো জানে না। পিপসের কাজ হলো আপনাদের বাজ দেওয়া। এখানে লেখা আছে সেপারেট মানে কি? পার্থক্য, যেখানে স্টপ লস দিবেন তার থেকে এটা এই 0.20 পিপস সেপারেট, মানে পার্থক্য থাকবে, আলাদা থাকবে, গ্যাপ থাকবে, এই 0.30 পিপস গ্যাপ থাকতেই আপনার স্টপ লস শেষ। তাহলে এই জন্য বলা হচ্ছে আপনাদের যদি ব্যালেন্স ভালো থাকে আপনাদের প্রথম এই দুটা নেওয়া কোনোভাবেই চলবে না। যদি আপনার ব্যালেন্স না থাকে তখন আলাদা বিষয়, তখন আপনি নিতেই পারেন যে আমার ব্যালেন্স নাই ভাই, $500 আমার ব্যালেন্স নাই, আমার ওই $50-100 আছে, আমি এই প্রথমটাই নিব, সেটা অন্য বিষয়। কিন্তু যদি আপনার ব্যালেন্স হাই থাকে, মোটামুটি ভালো মানে একটা ব্যালেন্স থাকে মিনিমাম 500, তাহলে
আপনার অবশ্যই আপনার যেটা করতে পারবেন, আপনি এই লাস্টেরটা একদম জিরোটা অথবা র সেপারেট এই দুটার একটা নেবেন। এবার প্রশ্ন, ভাই এই র যে সেপারেটটা আছে এইটার কিন্তু আমার প্রত্যেকটা লট প্রতি সাইজ প্রতি আমার $3.3 চার্জ কাটবে। এটা কিন্তু একটা বিশাল পয়েন্ট। $3.5 কোম্পানি, আপনি প্রফিট করেন আর লস করেন কোম্পানি দেখবে না, আপনি প্রতি সাইজে আপনার এক একটা লটে পার লট বা সাইজে $3.5 মাইনাস হবে। আপনি লস করলেও কেটে নেবে কোম্পানি, প্রফিট হলেও কেটে নেবে। মানে আপনি ট্রেড করেছেন মানে $3.5 নাই। আমি কি বোঝাতে পেরেছি? র সেপারেটে জি। এটা আর এখানে কত? জিরোতে হলো আপনার 0.05 পার ইউএসডি, 0.0, কারণ এখানে এইটা আবার অনেক কম, কিন্তু আমার এই দুটা সার্ভিস কিন্তু সেম, তার মানে আপনি জিরোটা নেবেন, এটা বেটার। মানে এইটা নিচ্ছে কেন, এই যে সার্ভিস চার্জটা নিচ্ছে কেন? কারণ আপনাকে এখানে আপনাকে জিরো পিপ দিচ্ছে, আপনাকে কোনো ম্যানিপুলেশন করবে না। যেখানে স্টপ লস দিবেন ওখানেই, যেখানে টেক প্রফিট দিবেন ওখানেই, বাট উপরের গুলোতে কিন্তু তা হচ্ছে না। এই জন্য এখানে কোনো কমিশন নাই, এখানে কোনো চার্জ কাটছে না। কারণ এই যে চার্জটা কাটছে না, এর থেকে ডাবল আপনার এখান থেকে নিয়ে যাচ্ছে, এই জন্য এখানে চার্জের তো দরকার হচ্ছে না, বুঝছেন? এখানে চার্জ দরকারই হচ্ছে না, কারণ এখানে যে চার্জ নিবে তার থেকে কয়েক গুণ বেশি আমাদের না বোঝার কারণে এখান থেকে নিয়ে নিচ্ছে, যেটা আমরা বুঝতেই পারতেছি না। আমি কি বোঝাতে পারতেছি? জি ভাইয়া, clear। কিন্তু আমার নিচের দুটো চার্জ কাটবে, কিন্তু চার্জ কাটলে $3.5 কাটবে না, এই $3.5 কম কাটবে, কিন্তু এই $3.5 কাটবে মানে এটা স্পেশাল সার্ভিস। এই অ্যাকাউন্ট হলো সবচাইতে ভালো, র সেপারেট অ্যাকাউন্ট হলো সবচাইতে ভালো। যদি পসিবল হয়, যাদের ব্যালেন্স হাই তারা এখানে $3.5 কাটবে, ঠিক আছে, বাট আপনার এখানে প্রফিটটাও হাই মার্জিন হবে, এখানে আপনার লস খুবই কম হবে। এটা আপনার সার্ভিস ভালো, সব কিছুর জন্য সার্ভিস ভালো র সেপারেট। বাট আমি বলবো না যে আপনার র সেপারেটই নিতে হবে, আপনার র সেপারেট না নিয়েও আপনি জিরোটা লাস্টেরটা, এখানে সেম সার্ভিস, আপনি এটা যেহেতু আপনার কমিশন কম আছে আপনি এইটাতে নেবেন, এইটা ইজ বেটার। এখন বলেন কোনটা অ্যাকাউন্ট কোনটা খুলতে হবে, এইটাই আমরা অনেকেই বুঝি না যে কোন অ্যাকাউন্ট আমরা খুলবো। তাহলে আপনার যদি সত্যিকার অর্থেই ব্যালেন্স 500 কম থাকে তাহলে আপনি প্রথমটাই খুলবেন, যেহেতু 500 কম আছে। আর একটা জিনিস, আমাদের কিন্তু এখানে এসেছে মিনিমাম 500, এখানে এসেছে মিনিমাম 50। এবার যারা ওই জায়গায়, কোন জায়গায় বলেন তো, ওই যে আমরা অ্যাকাউন্টগুলো খুলেছি, আমরা কিন্তু আমাদের ইনকাম কিন্তু বেশি দিয়েছি, আমরা যদি আমাদের ইনকাম কম দিতাম তাহলে কিন্তু এখানেও কম আসতো। এখানে কম কি আসতো জানেন? এখানে আসতো $10, এই $50 জায়গায় $10, আর এই 500 জায়গায় আসতো $200। অনেকেরই এটা আছে কিনা বলেন তো? অনেকেরই $50 জায়গায় $10 আছে, আর $500 জায়গায় $200 আছে কিনা? অ্যাকাউন্ট ওপেন করে নেবে। যারা করেছেন তাদেরকে আছে এটা? জি ভাই, খেয়াল করছি, কত আমার আছে? এরকমই আছে। 10 আর 200। হ্যাঁ, হ্যাঁ, অনেকের আসবে 10 আর 200। এটা আসবে কেন? কারণ আপনি যদি ওই অ্যানুয়াল ইনকাম কম দেন, আপনি যদি আপনার অ্যাসেট অনেক কম দেন, বা আদার্স ইনকাম মানে এভরিথিং যদি আপনি একদম লয়েস্টগুলো দেন, যে আমি একদম নতুন, আমি কিছুই বুঝি না, আমার কোনো ক্যাপিটাল নাই, ধরেন একদমই জিরো, ওইটা দিয়ে আসলে তাহলে আপনার এখানেও কম আসবে। 10 এখানে আসবে, 10 এখানে আসবে আপনার 200, কিন্তু এতে লস আপনারই। কারণ আপনি এই সমস্ত মার্কেটে যত কম ডলার ডিপোজিট করবেন আপনার লসের পরিমাণ তত বাড়বে। আপনি এই যে 500টা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আপনি কষ্ট করে আপনি প্রয়োজনে 2 মাস পরে ডিপোজিট করেন, 2 মান্থ পরে ডিপোজিট করেন, বাট আপনি একবারে 500 ডিপোজিট করেন, এই $500 আপনার মুখের দিক তাকাবে, আপনার লস হবে না একবার কষ্ট করে ডিপোজিট করলে। আর যদি আপনার মনে করেন যে না আমার কষ্ট হচ্ছে, তাহলে আপনি সরাসরি এখানে 100 পারেন, 200 পারেন, যা পারেন, এই প্রথম স্ট্যান্ডার্ডটা নিয়ে প্রথমটা ডিপোজিট করেন, কোনো অসুবিধা নেই। এবার অ্যাকাউন্ট যদি তো কোনটা অ্যাকাউন্ট করবেন এইটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে ভাই কোনটা করব, অ্যাকাউন্ট তো অনেক ফরম্যাটের। এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার করেন আমাকে। জি না, জি না। কারো কোনো প্রশ্ন আছে? দ্রুত ক্লিয়ার করেন, নেক্সট পার্টে যাব। জি না ভাইয়া, ক্লিয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা লিভ নিতে পারি। ওকে, লিভ নিলাম। এবার আমরা যেহেতু রিয়েল মার্কেটে আছি, রিয়েল মার্কেটে আমরা ট্রেড করতে পারবো না, আমরা একটা ডেমো অ্যাকাউন্ট আমরা দেখব। এখান থেকে যে ডেমো অ্যাকাউন্টটা আমরা নিয়েছিলাম, এই ডেমো অ্যাকাউন্টের ট্রেডে আমরা ক্লিক করলাম, ট্রেডে আমরা এক্সনেস টার্মিনাল এটাতে ক্লিক করলাম। এখানে গিয়ে আমাদের ডেমো অ্যাকাউন্টে আমাদের এই যে শুরু হলো। আচ্ছা, আমরা আজকে অ্যাকাউন্টে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখালাম, আমরা বিস্তারিত আজকে যাব না, কারণ আমরা এতটুকু যতটুকু না দেখালে
আপনারা ট্রেডটা করতে পারছিলেন না, আমরা আজকে শুধুমাত্র ততটুকুই দেখাবো। টেকনিক্যাল অ্যানালাইসিস, লট, পিপস সব কিছু আমরা, এগুলো কিন্তু আজকের আলোচনা না, এগুলো একটু ডিপলি আলোচনা, এগুলো আমরা পরে কোনো একটা ক্লাসে আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। কিন্তু আমরা আজকে অ্যাকাউন্টটা করলাম, সাথে সাথে কিভাবে ট্রেড করতে হয়, ট্রেড অপটিমাইজ করতে হয়, এই বিষয়গুলো আমরা একটু দেখাবো, যাতে করে আমরা যে হোমওয়ার্কগুলো করছি হোমওয়ার্কের সাথে সাথে আপনি প্রত্যেকটা ট্রেড নিতে পারেন। এজন্য ঠিক আছে, এখন আমরা এই জায়গা থেকে আমরা কি করতে পারবো, এখানে দেখেন মার্কেট অনেকগুলো ইতিমধ্যে দেওয়া আছে, এখান থেকে কোন মার্কেটটা একটু ভালো চলছে আমরা দেখি। হ্যাঁ, এই মার্কেটটা অতটা ভালো চলছে না, প্যাটার্ন হতে হতে মার্কেট ডাউনে আসতেছে। এই মার্কেটটা কি করলো, মার্কেট আপের ছিল, এখন আবার ডাউনে ছিল, আপের ছিল, আবার আপের দিকে মুভ দিচ্ছে। আচ্ছা দিচ্ছে, হ্যাঁ এইটা আপের দিকে মুভ দিচ্ছে, এখানে একটা ট্রেড করা যায় লং টার্মে। আচ্ছা দেখেন আমরা কি করব, আমরা এখন এই মার্কেটটা ট্রেড প্লেস করতে পারি। এক্সাম্পল, আমরা ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর আমরা কয় মিনিটে আছি, 1 মিনিটে আছে। আচ্ছা এই ক্যান্ডেলটা তো আগে ক্লোজ দিক, হ্যাঁ ক্লোজ দিয়েছে, তাহলে যে কি ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে, এর উপর ভিত্তি করে তো মার্কেট আপে যাবে, রিস্কে আছে। তবু আমরা যেহেতু শিখবো, আমরা শেখার জন্য আমরা ট্রেডটা করি। আচ্ছা এইটা ট্রেডটা প্লেস করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে ভালো করে লক্ষ্য রাখেন, এই যে আমাদের এখানে 1 2 3 4 5 নাম্বারে যে ইন্ডিকেটর সেক্টরটা আছে এখানে ক্লিক করব, এই 5 নাম্বারে ব্যাক বাটনে ক্লিক করব, এখানে সরাসরি রাইট বাটন নয়, ব্যাক বাটনে ক্লিক করব। ব্যাক বাটনে ক্লিক করলে আমরা এখানে দেখেন একটা আছে লং পজিশন, একটা আছে শর্ট পজিশন। আমরা আপের জন্য ক্লিক করলে বা বাইয়ের জন্য যখন সেল করব তখন লং পজিশনটা আমরা সিলেক্ট করব। লং পজিশনটা সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এই যে আমাদের সামনে কি আছে, আমাদের সামনে একটা সুন্দর ফরমেশন চলে আসছে। আমাদের বলছে যে আমরা কিভাবে এখন এটা ট্রেড প্লেস করব। তো এটাকে আমরা, এটা হলো নিচেরটা হলো স্টপ লস, রেড মানে কি স্টপ লস, আর উপরেরটা হচ্ছে আমাদের কি টেক প্রফিট। কতদূর আমরা টেক প্রফিটটা নেব, আমাদের উপরের লেভেলটা কোথায় আছে, লেভেলটা আছে এইটা, ধরেন এইটা আছে, এই যে একটা আমাদের লেভেল আছে, কোনটা ভালো করে লক্ষ্য রাখেন, এই যে আমাদের একটা হিডেন লেভেল আছে, এই যে এই লেভেলটা মার্কেট কিন্তু রেসপেক্ট করতেছে। এবার এই পর্যন্ত আমরা টেক প্রফিট রাখবো, এই লেভেলটা পর্যন্ত আমরা টেক প্রফিট রাখবো। এই যে এটা টেনে দিলাম টেক প্রফিট, এই যে টেনে দিলাম। এবার স্টপ লস কোথায় দিব, স্টপ লস দিব হচ্ছে আমাদের 8 পাশে। দেখেন এবার আমাদের এটা মার্জিন কত হচ্ছে, মার্জিনটা কিন্তু দেখা দিচ্ছে যে কত, দেখান তো। আমরা সেদিন আলোচনা করেছিলাম 1:3 1:4, এটা কিভাবে, এটা দেখেন এই যে এখানে অটোমেটিক চলে আসছে, এই যে কি দেখাচ্ছে 3 পয়েন্ট কত, 3.5 দেখা যায় না ভাইয়া। 3.25 দেখা যাচ্ছে না ভাই ঠিক মতো, দেখা যাচ্ছে না। আচ্ছা তাহলে আমাদের দেখা যাচ্ছে ঠিক। 3.25 আছে, জি কিন্তু মানে ওই জুম করে দেখতে হচ্ছে আর কি। যাই হোক 3.25 এটা একটু দেখে নেন, কষ্ট হচ্ছে। কারণ এইটাকে এখন আমরা দেখবো যে এইটা যদি একটু আমরা বাড়াই কমাই তাহলে দেখবেন ওইটাও বাড়তেছে কমতেছে। আমরা যদি এটা নিচের দিকে নিয়ে আসি, এখন দেখেন কত আসতেছে রেশিও 2, অনলি 2, তাই না, অনলি 2, জি অনলি 2। কিন্তু এখন যদি এটা উপরের দিক বাড়াই, যত বাড়াবো তত বাড়বে। এখন কত আছে 4.75। জি তার মানে কি, ওই যে আমরা বলেছিলাম যে টেক প্রফিট কততে হবে আমরা জানি না, এটা ডিপেন্ড করে 1:3, 1:4, 1:5, মানে 1:10ও হতে পারে, 1:20ও হতে পারে, 1:30 হতে পারে, মানে এর ভিতরে থাকবে। কত হবে আমরা জানি না, কারণ ডিপেন্ড করে আমার মার্কেট স্ট্রাকচারের উপর। এখন যদি আমি করি কি, আমার যদি টেক প্রফিট আমার মনে হয়, কোনো কারণে যদি আমার মনে হচ্ছে যে আমি মার্কেট এই পর্যন্ত আসবে, আমি এই পর্যন্ত টেক প্রফিট দিব, ধরেন আমার মনে হচ্ছে মার্কেট এই পর্যন্ত আসবে, আমি এই পর্যন্ত টেনে দিচ্ছি, আমি বোঝানোর জন্য বলছি, তখন এই পর্যন্ত টেনে দিলাম। এখন দেখেন তো টেক প্রফিট কত হয়, দেখবেন এখন দেখেন টেক প্রফিট কত হয়েছে, এই যে কত হয়েছে 25 13.25, মানে 1:13। তার মানে কি, আমার এখান থেকে যদি $100 ডিপোজিট করি, আমার এটা যদি কোনো কারণে টেক প্রফিট হিট করে, আমার $1300 প্রফিট আসবে। কত ডলার আসবে ভাই, $1300। বুঝছেন, বুঝতে পেরেছেন যে 1:3 1:5 এটা আপনার হাতে না, এটা ডিপেন্ড করে যে আপনি মার্কেটের টার্গেট কোন পর্যন্ত ধরতেছেন। আমি যদি মার্কেটের টার্গেট ধরি এইটা, যেটা আমি ধরেছি এই যে এখানে, যদি এই পর্যন্ত আসে এটা লং টাইম এন্ট্রি, তাহলে মার্কেট যদি এই পর্যন্ত এসে হিট করে আমার 1:13তে আমার এটা টেক প্রফিট হবে। আবার যদি মার্কেট আমি ধরি এই জায়গায় আসবে, তাহলে আমি মার্কেটটা এই জায়গা দেখেছিলাম কত 3.25, কত ধরেছিলাম, মার্কেট যদি নিচে নামিয়ে নিয়ে আসি
এটা হয়েছিল আমাদের 3.25, কারণ মার্কেট তো আমাদের টেক প্রফিট তো কম। এটা দেখেন এই যে এখন আছে কত 3.5, কম বেশি হয়েছে। তাহলে এটা কেন হচ্ছে? কারণ আমি এটা যত এরকম এরকম আপ ডাউন করব, আমার টেক প্রফিট বাড়বে এবং কমবে। কথা পরিষ্কার নাকি না? পরিষ্কার। আচ্ছা, তার মানে এখন আমরা টেক প্রফিট কিন্তু এখানে সেট করে রেখেছি, একটা নিচে দিলাম আটটা। ধরেন আমি আমার টেক প্রফিট এই যে আমার টেক প্রফিট উপরে এইটা আমরা এই লেভেলটাকে আমরা হচ্ছে টার্গেট করলাম টেক প্রফিট, আর এই নিচেরটাকে আমরা স্টপ লস দিলাম। নিচেরটাকে না, আর একটু উপরে রেখেছি স্টপ লস, এত উপরে দিলে এবার পার্সেন্টেজ কমে যাবে। এই জন্য আমরা এটাকে টেক প্রফিট রেখে আমরা এখানে ট্রেড করবো। আমাদের ক্যান্ডেল কিন্তু উপরে চলে যাচ্ছে অলরেডি, দেখেন অনেকটা উপরে চলে যাচ্ছে, এই যে অনেকটা উপরে চলে যাচ্ছে। যাই হোক, আমরা বোঝার স্বার্থে এখানে একটা ট্রেড করব আমাদের এই পর্যন্ত আমাদের টেক প্রফিট ধরে। আচ্ছা, তাহলে এই জায়গাটা আমরা এখন কি করব? টেক প্রফিট ধরলাম, আমরা টেক প্রফিট আরও দেই, বাড়াই দেই, অসুবিধা নেই, এই পর্যন্তই দেই। জাস্ট আমরা তো টেস্টিং পারপাসে করছি, অসুবিধা নেই। তো এখন আমরা ট্রেড প্লেস করব। আমরা স্টপ লস ধরেন দিয়ে দিয়েছি, স্টপ লস টেক প্রফিট। এখন আমরা একটা টেক প্রফিট কিসের জন্য? আপের জন্য না বাইয়ের জন্য? আমরা তো আপের জন্য এন্ট্রি খুঁজলাম নাকি? জি, আপ। আপের জন্য। তাহলে আমাকে এটা দেখেন, একটা হলো সেল, একটা হচ্ছে আপ। কোথায় আমাদের এন্ট্রি হবে? তাহলে আমাদের মার্কেট কিন্তু আপের দিকে অলরেডি চলে গেছে, এই যে এটা। তাহলে আমাদের এখানে বাইয়ের জন্য আমি বাইতে সিলেক্ট করলাম। বাইতে সিলেক্ট করার পর সাথে সাথে আমার এখানে কি হচ্ছে? আমার এখানে এই যে দেখেন, আমার এখানে দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে টিপি, একটা হচ্ছে এসএল। এই যে দেখুন, একটা হচ্ছে টিপি, একটা হচ্ছে এসএল। এসএলটা আমি দিলাম এই জায়গায়, যেখানে আমার এই যে টিপিটা, এসএলটা আমি এখানে লাগিয়ে দেবো। আর টিপিটা টেক প্রফিট, টেক প্রফিটটা কোথায় দিব? আমি যেখানে টেনে দিয়েছি ওখানে এই যে দিলাম, এই যে দিলাম। তাহলে আমি টেক প্রফিটটা দিলাম এখানে। এবার বুঝতে পেরেছেন আমি টেনে দিলাম কিভাবে? টেক প্রফিটটা নিচে দিলাম, আমি যখনই বাইতে ক্লিক করলাম আমার সামনে দুটা আসলো, একটা হলো টেক প্রফিট, একটা হচ্ছে স্টপ লস। তাহলে দুইটা আমি যেটা টেক প্রফিট রেখেছি উপরে, ওখানে টেনে দিলাম টেক প্রফিটের ওই রেখাটা, আর নিচের রেখাটা স্টপ লস আমি নিচে টেনে দিলাম। এখন আমি এটাকে, এখন স্টপ লস আমার কি হবে নাকি স্টপ লস হলে আমার এটা লস হবে, আর যদি প্রফিট হয় তাহলে আমার এটা কি হবে? বুক হবে। তাহলে এই যে কনফার্ম বাই, আমি এটাতে ক্লিক করলাম। ওকে, দেখেন আমার কি দিল? ইনেবল অটোমেটেড টিপি মানে টেক প্রফিট আর এসএল মানে স্টপ লস, যেটা হবে অটোমেটিক্যালি হয়ে যাবে। আমি চাচ্ছি এস হবে। ওকে, আমার এটা দেখেন ট্রেড প্লেস হয়ে গেছে। ওকে, আমার এখানে দেখেন অলরেডি বাড়তেছে কমতেছে, এখানেও বাড়তেছে কমতেছে। মানে আমার যদি লস হয় তাহলে এখানে কমবে ব্যালেন্স, এখানেও মাইনাস হবে, আর যদি প্রফিট হয় তাহলে এখানে বাড়বে, এখানেও বাড়বে। তাহলে আমাদের ট্রেড কিন্তু অলরেডি চলছে। ওকে, আমাদের ট্রেড চলছে, দেখা যাক আমাদের ট্রেড কি হয়। যেভাবে হয়, আমাদের এখনো মাইনাসে আছে, লসে চলতেছে 0.01 লসে। মানে যদি ওই যে দেখেন আবার প্লাস হয়ে গেছে, হয়েছে না? এখন প্লাস হচ্ছে। এবার কত ডলারের ট্রেড নিলেন এটা কেমনে বুঝবো? ওইটা পরে, আগে আমরা ট্রেডটা শিখতেছি, আগে প্র্যাকটিস করেন। কত 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 টিপি নিতে হবে, কত মানে লট নিতে হবে, কত কি নিতে হবে, এগুলো তো পরের পার্ট। আমরা আগে ডেমো টেস্টিংটা করছি, যে আগে আপনারা ট্রেডিংটা শেখেন। কত ডলার এটা আমাদের দরকার নাই, তো এটা হলো পরের পার্ট। এটা তো ডলার দেখে হয়, এটা তো লট সাইজ দেখে হয়, পিপস দেখে হয়। এটা ডলার ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে লট দেখে। এটা লটের হিসাব, এটা পিপের হিসাব, নট এ ডলার। আমরা ডলারটা এমনি অ্যাজাম্পশন হিসাবে বলি, বাট এখানে পিপ দেখে আমাদের লট দেখে ট্রেড করতে হয়। বোঝাতে পেরেছি ভাই? এটা আমরা পরবর্তী যে মেইন ক্লাস আছে ওই ক্লাসে ক্লিয়ার করব। এখন আমাদের এই যে ট্রেডটা রানিং, এই ট্রেডটা কি এখন লাভে প্রফিটে চলতেছে না নাকি লসে? কি মনে হয়, কি হচ্ছে, কি দেখতেছেন? এই যে প্রফিট আছে, এখনো প্রফিটে আছে। যাই হোক, প্রফিটে আছে, তার মানে আপনি এটা এখন প্রফিটে আছে বা লসে আছে। আপনি যদি চান এই ট্রেডটা এখন ট্রেড করে দেন। যেমন বাইনারিতে আমরা একটা ট্রেড প্লেস করার সাথে সাথে ওইটা প্রফিট হলে পুরা লস, আর মানে প্রফিট হলে পুরাই প্রফিট, আর লস হলে পুরাই লস। মানে ওখানে আমাদের কোনো হাত আছে নাকি নাই? নেই। কিন্তু এই যে দেখেন, আমার এখানে 2 সেন্ট প্রফিট হচ্ছে, 3 সেন্ট প্রফিট হচ্ছে, 6 সেন্ট প্রফিট হচ্ছে। এবার আমি আসি এখানে, এই যে ওপেন, এই যে ওপেনে আছে, এই যে ওপেনে দেখেন আমার এই যে এন্ট্রি চলতেছে, দেখছেন? এই যে পার্সেন্টেজ দেখেন দেখাচ্ছে, এই যে 6 সেন্ট অলরেডি লাভ আছে। আর আমরা ওপেনে চলছে। এখন যদি আমি এটা কেটে দিই, আমার 6 সেন্ট প্রফিট, ধরেন এটা 6 সেন্ট না, এটা ধরেন $6 আমার প্রফিট হয়েছে, এক্সাম্পল দিচ্ছি। আমার এটা প্রফিট হয়েছে, আমার আর প্রফিট দরকার নাই ভাই, আমি এটা আস্তে এখান থেকে কেটে দিব, কেটে দিলাম, ক্লোজ দিলাম, কনফার্ম। ওকে, তাহলে আমার এখানে দেখুন
আমার ট্রেডটা ক্লোজ হয়ে গেছে, ক্লোজ হয়ে আমার এখানে 10,000 ছিল, 10,009 সেন্ট, মানে আমি এই ট্রেডটাতে 9 সেন্ট প্রফিট করেছি। কত? 9 সেন্ট। যদি আমার অ্যামাউন্ট এখানে অনেক বেশি দিতাম তাহলে এটা হয়তো আমার $100 বা $200 হয়ে যেত। এক্সাম্পল বলতেছি, আমি জাস্ট টেস্টিং পারপাসে আমি 0.01 লট দিয়েছি। এখানে দেখুন 0.0 লট। তাহলে আমি যদি 0.0 লট না দিয়ে, ধরেন আমি এখানে লটটা দিলাম কত, এটার লটের হিসাব তো, এখানে ধরেন আমি 1 লট দিছি, বুঝছেন কত লট? 1 লট। 1 লট যদি দিতাম তাহলে আমার এখানে মিনিমাম $100 থেকে $200 প্রফিট হতো। এক্সাম্পল দিলাম। তাহলে 200 যদি আমার প্রফিট হতো তাহলে আমি ট্রেডটা কাটে দিলাম, যে আমার টোটাল টেক প্রফিট হওয়ার দরকার নাই, আমার $100 প্রফিট হয়েছে, আমি এখন ট্রেডটা কাটে দিলাম, আমি $100 নিয়ে খুশি। তাহলে আমি আমার যে ট্রেডটা ক্লোজ হয়ে গেছে, এই যে আমার এখানে $100 অলরেডি আমার প্রফিট হলে আমি রেখে দিতাম। মানে ফরেক্সের সুবিধাটা এখানে যে আমার দরকার নেই টেক প্রফিট হওয়ার, আমার যা মনে হচ্ছে মার্কেট আমার যা প্রফিট দিয়েছে আমি খুশি, এরপরে লস হতে পারে, আমি আস্তে $100 নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাব। আর যদি মনে হয় না আরও বেশি মার্কেট উপরে যাবে, যেতে দেন, আরও বেশি প্রফিট করি। মানে এটা পুরোপুরি আপনার হাতের উপরে। আবার দেখা যাচ্ছে মার্কেট স্টপ লস হতে যাচ্ছে, অল্প একটু বাকি আছে, তাহলে স্টপ লস তো আমার অনেক লস হয়ে যাবে, দরকার না, আমি কেটে দিই, স্টপ লস করার দরকার নাই। মানে এখানে সব কিছুই আপনি আপনার হাতের মুঠোয় অ্যানালাইসিস করতে পারবেন। আমি কি বোঝাতে পেরেছি নাকি না? জি ভাইয়া বুঝতে Clear. পেরেছি। আচ্ছা, এই জায়গায় দেখেন মার্কেট আবার আপের দিকে যাচ্ছে, আমরা আরেকটা এন্ট্রি এখানে প্লেস করলেও করতে পারি। ওকে, আমরা আরেকটা ট্রেড এখান থেকে আপে এন্ট্রি করবো বোঝার স্বার্থে। আমরা এখান থেকে আবার আপে দিলাম, বাইতে ক্লিক করব। এটা সরি, আমরা স্টপ লসটা টেক প্রফিটটাকে বোঝাইনি, তা না হলে এটা ঠিক হবে না, এটা ডিলিট করে দিই। আমাদের এখান থেকে যে আবার আমরা কি করব, আমরা লং পজিশনটা নিয়ে আসি, এখানে ক্লিক করে দিই। লং টার্মে আমরা এখান থেকে নিলাম, আমরা এটা টেক প্রফিট রাখলাম, এটা স্টপ লস দিলাম, তাতে আমাদের টোটাল মার্জিন হলো 3, 1:3-তে 1:3 দিলাম বোঝার স্বার্থে। তো আমরা এখন আপের দিকে এন্ট্রি প্লেস করব। ওকে, আমরা এখন এখানে নিলাম কত, 0.5, আনুমানিক 0.5 নিলাম, দেখে একটু বাড়াই দিলাম আমরা অ্যামাউন্টটা। আমাদের টেক প্রফিট রাখলাম এখানে, স্টপ লসটা রাখলাম এখানে, এই যে টেক প্রফিট এটা, আর স্টপ লস হচ্ছে এইটা। আমরা এখন কনফার্ম বাই দেব। আচ্ছা, কনফার্ম বাই দেওয়ার সাথে সাথে দেখেন মার্কেটটা ডেটটা আমাদের ডাউনে আসতেছে। তো ডাউনে আসলে মানে আমাদের লসে আছে, $3 লসে আছে, যেহেতু আমরা অ্যামাউন্ট বাড়িয়েছি 0.5। ওকে, তো এটা হচ্ছে আমাদের $3 লসে। ঠিক একইভাবে আপনার এটা যদি প্রফিট হয় তাহলে প্রফিট হবে, আর যদি লস হয় তাহলে লস হবে। এইভাবে করে আমরা যেটা শর্টে এন্ট্রিটা বোঝাচ্ছি, ঠিক আমরা এই কয়েকদিনে যে এন্ট্রিগুলো শিখেছি, যে কিভাবে আমরা এন্ট্রি নিব, ঠিক একইভাবে আপনাকে এইভাবে এন্ট্রি প্লেস করতে হবে। আপনারা প্রথমত আবারও বলছি, আমি এটা ডিলিট করে দিচ্ছি, এন্ট্রিটা আমি ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিলাম। ওকে, ক্লোজ করে দিলাম। এখন ভালো করে লক্ষ্য রাখেন, আপনারা আর একটু সাহায্য নিতে পারেন, সেটা হচ্ছে বিভিন্ন ইন্ডিকেটারগুলো কিভাবে আনবেন, আমি ট্রেড করার জন্য সুবিধার জন্য আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে ইন্ডিকেটর বেজ একটু ব্যাপার নিই। ইন্ডিকেটর, এই যে দেখুন এই বাম পাশে ইন্ডিকেটর নামে একটা লেখা আছে, ইন্ডিকেটরে ক্লিক করবেন। আপনি ইন্ডিকেটর থেকে কি ইন্ডিকেটর নিতে পারেন? আপাতত ইন্ডিকেটরের ভিতরে বলিঞ্জার ব্র্যান্ডটা নিতে পারেন। শর্ট টার্মে, লং টার্মে বলিঞ্জার ব্র্যান্ডটা মার্কেটে ভালো কাজ করে। বলিঞ্জার ব্র্যান্ডটা আপনি আপাতত নিয়ে ট্রেড করবেন। আমরা দেখি বলিঞ্জার ব্র্যান্ড কোথায় আছে। এই যে বলিঞ্জার ব্র্যান্ডটা আছে। বলিঞ্জার ব্র্যান্ডটা কিন্তু একটা না, এখানে অনেকগুলো বলিঞ্জার ব্র্যান্ড আছে, দেখুন 3টা আছে। 3টার ভিতরে নেবেন কোনটা? আপনি 3টা দিয়ে প্র্যাকটিস করতে পারেন, বাট আমি প্রথমটা দিয়ে প্র্যাকটিস করি, বলিঞ্জার ব্র্যান্ডস। তাহলে বলিঞ্জার ব্র্যান্ডসটা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমার এই জায়গায় বলিঞ্জার ব্র্যান্ডসে কি দেখাচ্ছে? আমার এই জায়গায় দেখাচ্ছে মার্কেট যখন ডাউনে আছে তখন দেখেন আমাদের মার্কেটে লং টাইমে আমাদের বলিঞ্জার ব্র্যান্ডটা ভালো কাজ করে। আমাদের যখন মার্কেট অল টাইম কি করবে, আমাদের এই যে ক্যান্ডেলের একদম নিচের দিকে এই যে দাগগুলো আছে, নিচের দিকে যে দাগগুলো আছে, এই দাগগুলো যখন ক্যান্ডেলের ভিতরে থাকবে, এই দেখুন এই যে ক্যান্ডেলের ভিতরে কিন্তু দাগগুলো চলে গেছে, তার মানে ক্যান্ডেলের রেডের প্রেসার থাকবে, তখন আপনার রেডের জন্য এন্ট্রি প্লেস করব। আবার এই ক্যান্ডেলগুলো যখন আমাদের হচ্ছে যে এই উপরের ক্যান্ডেলের উপরের দাগগুলো ক্যান্ডেলের ভিতরে থাকবে, যেমন এই যে দেখেন প্রত্যেকটা ক্যান্ডেল আমাদের দাগের ভিতরে পড়ে গেছে, ঠিক এই মুহূর্তে আমরা কনফার্মেশন দেখে আপের জন্য এন্ট্রি করবো, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আপের জন্য এন্ট্রি প্লেস করবো। এইটা
মার্কেট দেখবেন যেখানে যেখানে আমাদের সব সময় আমাদের নিচের দাগকে টাচ করছে, নিচের দাগকে যখন টাচ করছে তখন মার্কেট ডাউনের দিকে ফল করছে, যখন উপরের দাগে টাচ করছে তখন মার্কেট আপের দিকে ফল করছে। এরকমভাবে এটা ভালো করে দেখবেন। এই যে দেখেন মার্কেট উপরের দাগে টাচ করতেছে, তার মানে মার্কেট আপের ফর্মে আছে। ওকে, আবার মার্কেট যখন নিচের দিকে টাচ করবে তখন ডাউনের ফর্মে থাকবে। এটা হচ্ছে আপনার একটা কনফার্মেশন। এখান থেকে কিন্তু শর্ট হবে না, বাট এটা থেকে আপনি কনফার্মেশন নেবেন যে আমি যে আপের জন্য এন্ট্রি নিব, তাহলে এই বোলিঙ্গার ব্রাঞ্চ আমাকে কি সংকেত দিচ্ছে, এটা জাস্ট কনফার্মেশন নেবেন। এবার আপনি চাইলে এখানে এর সেটিংসটা চেঞ্জ করতে পারেন, বোলিঙ্গার ব্রাঞ্চের সেটিংসটা চেঞ্জ করতে পারেন। সেটা কিভাবে? সেটা এই যে বোলিঙ্গার ব্রাঞ্চটা ইন্ডিকেটরগুলো আসে কোথায়, এই যে এখানে একটু ডিফারেন্স হয়েতে আছে, যেহেতু এটা ফরেক্স। এই যে দেখেন উপরে, এই যে উপরে কই আবারও দেখাই দিচ্ছে, এই যে দেখেন এই যে বিবি মানে বোলিঞ্জার ব্রাঞ্চ বিবি, এই জায়গাটা আমাদের বোলিঞ্জার ব্রাঞ্চের সেটিংটা আছে। এই যে এখানে যখন আমি মাউসটা নিচ্ছি, এখানে দেখেন ওই যে তিনটা দাগ আছে, এখানে যখন আমি রাইট ক্লিক করছি আমার এখানে অনেক কিছু এখানে চলে আসছে। এখান থেকে আমি চাইলে বোলিঞ্জার ব্রাঞ্চটা এখান থেকে রিমুভ করে দিতে পারি, আবার চাইলে সেটিং চেঞ্জ করে দিতে পারি। আমি সেটিংটা চেঞ্জ করব, ধরেন এই সেটিংটা চেঞ্জ করতে গেলে আমার এই জায়গাটায় সেটিংসটা চেঞ্জ করতে পারে। সেটা হচ্ছে আমাদের লেন দেওয়া আছে 20, আমাদের মার্ক দেওয়া আছে 2, অফসেট দেওয়া আছে 0। আপনি আপনার মতো করে এটা ইউটিউবে দেখবেন, আপনার যদি কোনো পার্সোনাল সেটিং থাকে সেটাই আপনি এখানে ইউজ করতে পারেন। তবে নর্মালি এটা হচ্ছে লং টাইমের জন্য আপনার 20 এবং 2 এটা ভালো কাজ করে। এটা নর্মালি ডিফল্টভাবে এটাই দেওয়া থাকে। আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন সেটিংসটা। এবার স্টাইলের জায়গা মানে এটা কালার, আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন, এটা জাস্ট নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারেন, এটা আলাদা বিষয়। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের মান্থলি, উইকলি, ডেইজ, হাওয়ারলি, মিনিট কিভাবে আমাদের এটা কাউন্ট হচ্ছে সেই বিষয়গুলো এখানে শো করছে। জাস্ট এটা আপনার মতো করে এটা চাইলে সেটিংটা চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি যদি এখানে 2 জায়গা মনে করেন 5 দেই, তাহলে কি হবে, আমাদের এই যে ইটাগুলো যে দুই পাশের যে রেখাগুলো এগুলো একটু চেপে আসবে বা বড় হয়ে যাবে। দেখেন আমাদের এটা বড় হয়ে গেছে, দুই পাশের যে এইগুলো ছিল এগুলো আরো বড় হয়ে গেছে। ভালো করে খেয়াল করেন, দেখছেন বড় হয়ে গেছে। তো এই বড় হয়ে গেলে আপনি এটাতে ভালো মজা পাবেন না, টাচ না করলে বুঝতে পারবেন না। এই জন্য আমার এটাতে আবারও কি করতে হবে, সেটিংটা চেঞ্জ করতে হবে। সেটিংটা চেঞ্জ করলে এখানে আমার 2 দেওয়া ছিল, 5 দিলাম। এবার আমি একটু 3 দিয়ে দেখবো, এই যে 3 দিলাম, 3 দেওয়ার সাথে সাথে আর একটু চেপে গেল। ওকে, চেপে গেল, অর্থাৎ এখন আপনি 2 বা 3 দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। যখন টাচ করবে, যেদিকে টাচ করবে তার বিপরীত দিকে হচ্ছে যে এন্ট্রি হবে নর্মালি। তো এটা হচ্ছে অনেক বিষয় আছে, এটা যখন আপনি দেখবেন তখনই বুঝে যাবেন মার্কেটটা আসলে এই বোলিঞ্জার ব্র্যান্ডটা কীভাবে কাজ করছে। এর সাথে আপনি আরেকটা ইন্ডিকেটর ইউজ করতে পারেন। ইন্ডিকেটরে যাবেন, এবার এমএসসিডি নামে একটা এখানে সব ইন্ডিকেটরই পাবেন। এই যে দেখেন এমএসসিডি নামে একটা ইন্ডিকেটর আছে, আপনি এই ইন্ডিকেটরটা ইউজ করতে পারেন। এই যে ইন্ডিকেটর কিন্তু চলে আসছে এমএসসিডিটাও আমাদের ক্যান্ডেল পাওয়ার বোঝায়, মার্কেট পাওয়ার বোঝায়। মার্কেট কোথায় আছে, আপে যাচ্ছে না ডাউনে যাচ্ছে, এটা আপনি এমএসসিডি দ্বারা ভালো মতো বুঝতে পারবেন। এমএসসিডিতে আপনি কিভাবে সেটিংটা চেঞ্জ করবেন, এই এমএসসিডিতেও দেখেন এই যে উপরে যে লেখা আছে এমএসসিডি, দেখছেন এই এমএসসিডিতে আপনি এখানে ক্লিক করলে এখানে আমার সেটিংটার সেটিংস আসবে। এই যে এমএসসিডিতে এই যে ক্লিক করলে দেখুন এই যে আমাদের 3টা পয়েন্ট দেখাচ্ছে, 3টা অ্যারোর চিহ্ন। এখানে আমি ক্লিক করলাম, এখানে যে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আমি চাইলে এখানে ফার্স্ট লেন্থ 12, শো লেন্থ 26, এখানে আরও অনেক কিছু দেওয়া আছে, ইএমএ আইএমএ এখানে অনেক কিছু পাবেন। এগুলো আপনার যদি পার্সোনাল কোনো সেটিং থাকে সেটা এখানে ইউজ করতে পারেন। আমারও পার্সোনাল কিছু সেটিং আছে, সেগুলো এখন আমরা দিব না, আমরা কোর্সের শেষের দিকে এগুলো আমরা দিব পরবর্তীতে, এখন নয়। তো আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। ফার্স্ট লেন্থ এখানে 26 আছে, আমি এখানে 15 দিতে পারি, 15তেও ভালো কাজ করে। আমি এটা 15 দিয়ে দিলাম, এখানে চেঞ্জ হয়ে গেল। এখন এইটা কিভাবে কাজ করে দেখেন, আমরা বোলিঞ্জার ব্রাঞ্চ এবং হচ্ছে যে আমরা এই এমএসসিডি এই দুটাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে মার্কেটে ট্রেড করতে পারি। সেটা কি, আমরা মার্কেট যখন আমাদের এমএসসিডি, এই যে তো আমাদের এমএসসিডির মেইন লাইন, মার্কেট যখন এমএসসিডির নিচে আমাদের এই দাগগুলো থাকবে তখন মার্কেট ডাউনে থাকবে। এটা হলো এমএসসিডির কাজ। অর্থাৎ এই যে মেইন দাগ, এই যে মেইন দাগগুলো মেইন টপিকস, এই টপিক্সের নিচে, এই মেইন পয়েন্টের নিচে যদি আমাদের এই যে এই দাগগুলো থাকে, এই রেখাগুলো থাকে, তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে অলওয়েজ। তার মানে আপনি এই টাইমে মার্কেট যখন এই নিচে থাকবে তখন আপনি ডাউনের জন্য অপরচুনিটি খুঁজবেন। আর মার্কেট যখন এখান থেকে উপর দিকে ব্রেক করবে বা ব্রেক করতে যাবে তখন আপনি এখান থেকে আপের দিকে এন্ট্রি প্লেস করবেন। অর্থাৎ সবচাইতে ভালো কাজ করে এমএসসিডিটা আপনার প্রেসার বুঝতে প্রচুর হেল্প করে। কারণ দেখেন মার্কেট যেখানে যেখানে আপে গিয়েছে, এখানে যেমন আপে গিয়েছে, মার্কেট কিন্তু এটা ক্রস করে, এমএসসিডিটা এটা ক্রস করেই আপে গিয়েছে। ইয়েস অর নট, ভালো করে খেয়াল করেন তো, গেছে না? জি গেছে। কিন্তু
আবার যখন মার্কেট দেখেন নিচে আসছে, যে নিচে আসলো, মার্কেট নিচে আসলো, তাহলে মার্কেট কিন্তু এই এমএসিডিটা ক্রস করে নিচে আসছে। অর্থাৎ আপনি যখন আপের এন্ট্রিটা খুঁজবেন তখন দেখবেন মার্কেট এই এমএসিডিটা নিচ থেকে উপরে যাচ্ছে কিনা। যদি আপনার যে কনফার্মেশন, সেই কনফার্মেশন যদি বলে হ্যাঁ মার্কেট আপে যাবে, সাথে দেখবেন আমার এমএসিডিতে কনফার্মেশন দিচ্ছে কিনা। যদি দেখেন যে এমএসিডি তো আমাকে কনফার্মেশন দিচ্ছে, তাহলে আপনি আপের শিওর শট পাবেন, বুঝলেন। আবার যখন দেখবেন আপনি ডাউনে ট্রেড করবেন লং টাইমে, যদি ডাউনে ট্রেড করতে যান তখন দেখবেন এমএসিডিতে আমাকে ডাউনের এটা ক্রস করে ডাউনে আসতেছে কিনা বা আসার মতো সিগন্যাল দিচ্ছে কিনা। যদি আসে বা সিগন্যাল দেয়, আপনি এখান থেকে লং টাইমে ডাউনে আনতে করবেন বিগ প্রফিট। আপনি যদি এই এমএসিডিটাকে ইউজ করে ট্রেড করেন, আপনি এখানে সুন্দর প্রফিট বুক করতে পারবেন। সেটা কেমন? আপনি এই প্রত্যেকটা ট্রেড দেখেন, এই জায়গাটায় এমএসিডিটা এখানে ক্রস করেছে, এই লাইনটা এখানে ক্রস করেছে, এখানে ক্রস করেছে, এখানে কোথায়, এইখানে আমি একটু দাগ দিই, এই যে এখানে, এই যে এই জায়গাটা। যদি এই ক্যান্ডেলে আপনার ট্রেড করতেন, তাহলে দেখেন তো এখানে 1:5 আপনার বিগ প্রফিট হয়েছে না? 1:5 হয়েছে কিন্তু, জি ভাইয়া। 1:5 বিগ প্রফিট হয়েছে। আবার মার্কেট এখানে উপরে যাচ্ছে, কোন ক্যান্ডেল উপরে গেল? এখান থেকে দেখেন এই ক্যান্ডেলে, কোন ক্যান্ডেল? এই ক্যান্ডেল উপরে গেল, এই যে এইটায়। এখান থেকে যদি আপনি আপের জন্য এন্ট্রি প্লেস করতেন, তাও কিন্তু আপনার এখানে স্টপ লস হিট হয় না, মার্কেট আপে গিয়ে আপনাকে এটা কম প্রফিট দিয়েছে, 1:3 তে প্রফিট দিয়েছে, বাট প্রফিট দিয়েছে, লস হয়নি, বুঝলেন। আবার মার্কেট কি করলো? এই যে আবার মার্কেট ডাউনে আসলো, ডাউন তো দেখাইছে, আবার মার্কেটে যে আপে গেল, মার্কেটে যে আপে যাচ্ছে, আমার এখানে কনফার্মেশন দিয়েছে, মানে যখন এখানে কনফার্মেশন দিবে, সাথে যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে, তখন আপনি আপে ট্রেড করবেন। অবশ্যই মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স উপরে থাকতে হবে। এখন যদি মার্কেট এখানে আপে গেছে, কোন ক্যান্ডেল আপে গেছে? এই জায়গাটা দেখেন, এখানে এই ক্যান্ডেলে আপে গেছে, তাহলে আপনার রেটটি হবে এখানে। তাহলে এখান থেকে যদি আপনি ট্রেড করতেন, দেখেন অলরেডি আপনার স্টপ লস এখানে 1:5 অলরেডি প্রফিট শেষ, দেখছেন। মানে আপনি যদি এই এমএসিডিটাও ইউজ করতে পারেন, এমএসিডির মাধ্যমে আপনি সুন্দর প্রফিট বুক, দেখেন 2-3টা ট্রেড দেখলাম, 2-3টাই প্রফিট। আমরা আরও নিচে যেতে পারি, আরও পিছনে যেতে পারি, অসুবিধা নেই, যত পিছনে যাব। মোট কথা হচ্ছে এটা যত বেশি স্ট্রংলি গ্রো করবে, মানে নিচের দিকে আসবে। আর একটা জিনিস মনে রাখবেন, ট্রেন্ডের পক্ষে ট্রেড করবেন অলওয়েজ, ট্রেন্ডের পক্ষে। যেমন মার্কেট মেইনটেন ডাউন, তাহলে আমাদের ডাউনে ট্রেডটা করতে হবে, তাহলে বেটার রেজাল্ট পাওয়া যাবে। যেমন এই জায়গাটা মার্কেট দেখেন, এই জায়গাটা কি করলো? মার্কেট ডাউন, কিন্তু ডাউন ট্রেন্ড, মার্কেট এই জায়গা থেকে আপে গেল, এই আপের জন্য এখান থেকে মার্কেট কোন ক্যান্ডেল গেল? এই ক্যান্ডেলে, এখানে কিন্তু ভালো করে লক্ষ্য করেন, এই জায়গাটা, এই জায়গা থেকে আপে গেছে, এটা আপে গিয়েছে, বাট আমাদের এখান থেকে মার্কেট কিন্তু আপে গিয়েছে, কোন ক্যান্ডেল? এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেল আপে গিয়েছে, এখান থেকে আপনার ট্রেড ছিল, আমার প্রফিট দিয়েছে, আবার কিন্তু লাস্ট স্টপ লস দিয়েছে। প্রফিট যদি এখানে যারা প্রফিট বুক করেছে কেটে দিয়েছে, তারা কিন্তু প্রফিট বুক করেছে, পরে কিন্তু আবার স্টপ লস হয়েছে, লং টাইম এন্ট্রিতে স্টপ লস হয়েছে। কিন্তু কেন? ট্রেন্ড তো ডাউন না, আপনি ট্রেন্ড ডাউন হয়েছে, মেইন ট্রেন্ড ডাউন, আপনি কিন্তু আপের জন্য এন্ট্রি নিচ্ছেন, এই কোন জন্য কিন্তু এটা স্টপ লসের সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনি যদি এখান থেকে ডাউনে ট্রেড করতেন, খেয়াল করেন, মনে করেন এখানে আমরা ডাউনে ফল করেছে, মার্কেটটা এখানে ডাউনে ফল করেছে, তাহলে এখান থেকে যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, এখান থেকে মার্কেট এখানে কোথায় ডাউনে ফল করেছে? এখানে, এই যে দেখেন এই ক্যান্ডেলটা ডাউনে এসেছে, এই ক্যান্ডেলে ডাউনে, আমার এখানে ডাউনে এসেছে। এখান থেকে যদি আপনি ডাউনে এন্ট্রি করতেন, আপনি কিন্তু সুন্দর এই যে 1:3 উইক প্রফিট হয়েছে। আবার মার্কেট যেখানে যেখানে নিচে এসেছে, ঠিক ট্রেন্ডের পক্ষে, ওখানে আপনি ট্রেড করবেন। যেমন এখানে দেখেন মার্কেট এখানে এই যে নিচে আসা শুরু করেছে, কোথায়? এখানে, এই যে এন্ট্রিটা এখানে নিচে আসা শুরু করেছে, এখানে যখন মার্কেট এসেছে, মার্কেট এখানে আমাদের এমএসসিডিতে নিচে ক্রস করলো, তাহলে এখান থেকে আপনি দেখেন সুন্দর, এখান থেকে ট্রেড করলে সুন্দর 1:5 বা 1:6 বিগ প্রফিট হয়েছে। ঠিক একইভাবে আমরা ট্রেন্ডের পক্ষে ট্রেড করব, এমএসসিডিটাকে ইউজ করে ট্রেন্ডের পক্ষে ট্রেড করব, ট্রেন্ডের বিপক্ষে ট্রেড করলে আমরা লস করব, মাঝে মাঝে লস করব, মাঝে মাঝে প্রফিট হবে, তবে আমরা লস তো করতে রাজি না। আমরা এই জন্য ট্রেন্ডের বিপক্ষে ট্রেড প্লেস করব না। আমরা কি এই আর এর সাথে সাথে যদি আপনি বলিঞ্জার ব্র্যান্ডটা ইউজ করেন, তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন, যে আমার এমএসসিডির জায়গায় আমার বলিঞ্জার ব্র্যান্ডটা আমাকে কনফার্মেশন দিচ্ছে কিনা। যদি এমএসসিডি এবং বলিঞ্জার ব্র্যান্ডস এই দুটাই কনফার্মেশন দেয়, তাহলে আপনি অনেক বেশি ভালো রেজাল্ট এখানে গেইন করতে পারবেন। সবাই ক্লিয়ার নাকি না? জি ভাই ক্লিয়ার। আমরা কিভাবে এই ইন্ডিকেটর এটার মধ্যে ইউজ করব না ট্রেডিং ভিউতে অ্যানালিসিস করব? আপনি যেখানে খুশি ইউজ করতে পারেন, অসুবিধা নেই। আমরা ম্যাক্সিমাম অ্যানালাইসিস করি ট্রেডিং ভিউতেই, আমরা এখানেও অ্যানালাইসিস করি না তা না, আমরা এখানেও যেহেতু এখানে আমরা ট্রেড করি, আমরা এখানেও কিন্তু অ্যানালাইসিস করি। আপনি চাইলে ট্রেডিং ভিউতে ইউজ করতে পারেন, এখানেও ইউজ করতে পারেন, নো প্রবলেম। বাট আমরা আজকের ক্লাসটা হচ্ছে বেসিক ক্লাস, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট খোলার যে ক্লাসটা, ওইটা আমরা অ্যাকাউন্টটা খুললাম, এবং সাথে সাথে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমরা অ্যাকাউন্ট করব, কোনটা করব, এটা আমাদের মেইন একটা সমস্যা ছিল। আমরা নর্মালি
ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল অ্যাকাউন্টগুলো করে থাকে, ওই যে যেমন বেসিক, স্ট্যান্ডার্ড, ওইগুলোতেই প্রবলেম বেশি, আর ওইগুলোই বেশি করি। তো এই জন্য আমি ওই ক্লাসটা আগে দেখালাম যে এই অ্যাকাউন্টগুলো করা যাবে না, যেগুলোর সিপারেট অনেক বেশি এইগুলো আপনাকে সবসময় লস দিবে, আর যেগুলোর সিপারেট 0 বা অনেক কম সেইগুলো আপনাকে প্রফিট দেবে। দ্যাট মিনস আপনাকে সেপারেট কম দেখে আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ওইটার সাথে সাথে আমরা দেখালাম কিভাবে এন্ট্রি প্লেস করতে হয়, কিভাবে টেক প্রফিট সেট করতে হয়, কিভাবে স্টপ লস এসএল সেট করতে হয়। তার সাথে সাথে আমরা দেখালাম কিভাবে আরও দুটো ইন্ডিকেটরের সাহায্য আপনি নিতে পারেন। আমরা যা শিখেছি বিগত ক্লাসগুলোতে, সেই ক্লাসগুলোর সাথে আমাদের যদি আপডেট আমরা নিতে যাই, আমাদের যদি ইন্ডিকেটরগুলো আমাদের হচ্ছে যে কনফার্ম করে যে না হ্যাঁ তুমি আপের জন্য যাচ্ছ, তাহলে তোমার ইন্ডিকেটরও আপের জন্য মোটামুটি কনফার্মেশন দিচ্ছে, তখন আপনার রেজাল্ট আরও বেটার হবে। আর যদি আপনি শুধুমাত্র যে লজিকটা শিখেছি ওই লজিকে ট্রেড করেন, সেটা আপনি করতে পারেন, বাট আপনি চাইলে ইন্ডিকেটরের সাহায্য নিতে পারেন। কারণ ইন্ডিকেটরের সাহায্যটা নিলে ইন্ডিকেটর আপনাকে শিওর শট দিবে না, কিন্তু ইন্ডিকেটর আপনাকে মার্কেট বুঝতে সহযোগিতা করবে যে আসলেই আমি যে আপের জন্য এন্ট্রি প্লেস করব, মার্কেট আসলেই আপের প্রেশার আছে কিনা, তা কিন্তু আপনি ইন্ডিকেটরে বুঝতে পারবেন। ওকে, তাহলে আর একটা জিনিস আমরা ক্লিয়ার করে দিচ্ছি। আমি এখানে ক্লিক করব লং টার্মে, যদি আপনি আপে ট্রেড করেন মানে আপের জন্য কল করেন, তাহলে লং পজিশনটা এখানে ক্লিক করবেন। আমার নিচের যে রেড পয়েন্টটা এটা হচ্ছে আমার স্টপ লস, আর উপরেরটা হচ্ছে আমাদের টেক প্রফিট। ভালো করে খেয়াল করেন, আমাদের নিচেরটা হচ্ছে স্টপ লস, উপরেরটা হচ্ছে আমাদের টেক প্রফিট। এটা হচ্ছে আমরা যদি আপের জন্য এন্ট্রি প্লেস করি, তাহলে আমাদের রেড কালারটা হলো সবসময় স্টপ লস মার্কেট। আমি যদি আপের জন্য এন্ট্রি প্লেস করি, এভাবে করে সেট করে আমাদের যেখানে স্টপ লস দিব সেখানে সেট করে, আর আমাদের টেক প্রফিট কোন পর্যন্ত রাখবো সেইটা ধরে আমরা এখানে ট্রেড প্লেস করব, বাই সেল করে দেব। ওকে, আর যদি আমরা এটা ডিলিট করে দিলাম, আর যদি আমরা ডাউনে ট্রেড করি, তাহলে আবারও সেমভাবে এখানে ক্লিক করব, আমরা 5 নম্বর পজিশনে ক্লিক করে শর্ট পজিশন সিলেক্ট করব। শর্ট পজিশন সিলেক্ট করে আমরা যখন ক্লিক করব, আমরা দেখুন এটা ডাউন এবার কনফার্মেশন দিয়েছে। এবার কিন্তু রেড পজিশনটা উপরে চলে গেছে। এবার উপরে আমরা যে পর্যন্ত স্টপ লস দিব এই পর্যন্ত স্টপ লস দিয়ে আমরা নিচে টেক প্রফিট কোন পর্যন্ত দিব মার্কেট স্ট্রাকচার অনুযায়ী এই পর্যন্ত দিয়ে আমরা ট্রেড প্রফিট করব। এখানে দেখেন আমাদের কত ইস্টু কততে আমাদের প্রফিটগুলো হচ্ছে, সেটা কিন্তু আমাদের এখানে সব দেখাই দিবে। এই যে দেখুন সব দেখাই দিবে। আমাদের এটা দেখাচ্ছে রেশিও 7 মানে 1:7, এটা হচ্ছে 1:7-এ। আর যদি আমি এটা আরও কমাই আরও কমে যাবে। দেখেন এখন আছে কত 3:4, মানে 1.3তে আমার এটা এখন প্রফিট আসবে। ঠিক, এটা যত কমাবো যত বাড়াবো আমার ওই হারে আমার প্রফিট রেশিও টার্গেট হবে, প্রফিট রেশিও আমার লাভ লস ওই রেশিওতে হবে। এইভাবে করে আপনারা আগামীকাল থেকে আপনারা হচ্ছে, আজকে তো আমাদের হোমওয়ার্ক তেমন একটা নেই, কারণ আজকে হোমওয়ার্কটা আমরা দিতে পারি, কারণ আজকে আমরা তো অ্যাকাউন্ট জনিত ব্যাপারগুলো করলাম। তো আগামীকাল ক্লাসে আমরা দেখবো, আগামীকাল ক্লাসে আমরা যে টপিক্সটি আলোচনা করব ওই টপিক্সের উপরে হোমওয়ার্ক থাকবে। বাট প্রিভিয়াস যে ক্লাসগুলো আমরা করেছি ওই ক্লাসের উপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ট্রেড করবেন। আজকে তো ট্রেড করলে তো আমরা বোঝাই দিলাম, আপনারা আগামীকাল অন্তত পক্ষে আগামীকাল এবং আগামী পরশু দিন টোটাল আমরা 48 ঘন্টা প্লাস সময় পাচ্ছি, বুঝলেন? এই 48 ঘন্টায় প্রয়োজনে আপনি শর্ট পজিশন দেখে মিনিমাম 10টা ট্রেড করবেনই, মিনিমাম 10টা ট্রেড করবেনই। এখন এই 10টা ট্রেডের আপনারা স্ক্রিনশট দেবেন। কিভাবে? এই যে যেমন আমাদের এখানে স্ক্রিনশট দিয়েছে, আমি একটু দেখি এখানে আমাদের ফরেক্স ব্যাচে চলে যাই। আমাদের এই যে যেমন স্ক্রিনশট দিয়েছে খেয়াল করেন, এই যে কে দিয়েছে এই স্ক্রিনশটটা? সালেহা আক্তার আপু। অনেক ভালো, আমাদের দেখবেন সালেহা আক্তার আপু অনেক ভালো করবে। দেখেন কতগুলো ট্রেড করেছে, দেখছেন রেজাল্ট কতগুলো ট্রেড করেছে। এটা তো বাইনারি থেকে অনেক ভালো করেছে, বুঝলেন? মানে বাইনারি এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11টা টোটাল ট্রেড, 11 লস মাত্র 2টা, 9টাই প্রফিট। তার মানে 80% প্লাস 85% প্রফিট ভাই, 85% ফরেক্সে প্রফিট করেছে। ওভারঅল ফরেক্সে 85% প্রফিট মানে কি জানেন? বিশাল ব্যাপার। তো এইরকম ভাবে XAU দিয়ে কি বোঝাবে? এটা হলো মার্কেট নেম XAU, গোল XAU মার্কেট নেম। XAU সহজ কথা হচ্ছে এটা গোল্ড। আচ্ছা, গোল্ডের দাম বর্তমানে কি বাড়তেছে না? বিশ্ব মার্কেটে এখন কিন্তু মন্দা আছে, বিশ্ব মার্কেটে এখন কিন্তু গোল্ডের দাম কমে গেছে। হ্যাঁ এখন কমে গেছে, হ্যাঁ কমে যাচ্ছে। এটা মাথায় রাখবেন। XAU হলো মার্কেট নেম, XAU সংক্ষেপে। যেমন BDT মানে কি? এটা তো BDT না, এর মানে হচ্ছে কি বাংলাদেশ, তাই না? তো XAU এর সংক্ষিপ্ত রূপ এটা হচ্ছে আমাদের গোল্ডে, GOLD, গোল্ড। ক্লিয়ার?
ঠিক এইরকমভাবে আপনারা মিনিমাম 10টা ট্রেড 48 ঘন্টা নেবেন, 10টা ট্রেড নিয়ে এরকম হিস্ট্রি আপনি জমা দিবেন। আপনার লাভ লস যা হোক অসুবিধা নেই, কিন্তু আপনি যে ট্রেড নিতে পারতেছেন বা ট্রেড যে আপনি বুঝতেছেন এই হিসাব করে টেক প্রফিট আপনার এখানে দেখুন, আমরা প্রফিট দেখছি, আমরা প্রফিট দেখছেন, আমরা দেখছি প্রফিট রেশিও। আপনার প্রফিট $7 $10 যা হোক, আপনার এখানে এই যে এখানে $10 $11 হয়েছে মানে আগামী দিনে এখানে হবে 11,000। এটার সিস্টেম আমরা তো আপডেট করে দেবো, এটা আমরা বলে দিব, কিন্তু আপাতত আপনারা ট্রেড করাটা শেখেন। যেহেতু এটা প্ল্যাটফর্মটা নতুন, ফরেক্সটা নতুন, আপনি যদি প্র্যাকটিস না করেন এখানে কিছুই বুঝবেন না। বাইনারিতে তো আন্দাজে ট্রেড করলে একটা কিছু হয়ে যায়, বাট ফরেক্সে কিন্তু আন্দাজে ট্রেড করলে হয় না, এখানে শেখার ব্যাপার। এই জন্য আপনার ট্রেড করাটা শিখতে হবে, এটা এই জন্য আমরা এটা দিলাম। আপনাকে অবশ্যই এরকম স্ক্রিনশট দিতে হবে। আগামী ক্লাসে সবাই যতজন ক্লাসটা করবেন প্রত্যেকে অবশ্যই ট্রেড প্লেস করবেন মিনিমাম 10টা 48 ঘন্টায়। এই যে দেখুন আরেক ভাই যে এটা তো আলোচনা করেছিলাম, 5টা ট্রেড করেছে, 5টা ট্রেডে 5টাই মেবি উইন, 4টা তো উইন দেখাচ্ছে, নিচেটা দেখা যাচ্ছে না উইন নাকি লস, এটা আমরা জানি না। বাট এরকম যে এই যে এগুলো হচ্ছে হোমওয়ার্ক, ওইটা ওই এটা উইন। থ্যাংক ইউ। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কিন্তু উইন কিন্তু কেটে দিছিল। আগামীকালের হোমওয়ার্ক হচ্ছে আমাদের ট্রেড। আমরা আজকে ট্রেড অ্যাকাউন্ট শেখাই দিলাম। আপনাদের যাদের অ্যাকাউন্ট রেডি আছে তারা তো উইনিং এরকম ট্রেড করবেনই, আর যাদের অ্যাকাউন্ট রেডি ছিল না এখন পর্যন্ত, আজকের ক্লাসটা দেখে আপনারা রাতে অ্যাকাউন্ট কনফার্ম করে রাখবেন বা আগামীকাল সকালে অ্যাকাউন্ট কনফার্ম করবেন। অ্যাকাউন্ট কনফার্ম করে কালকে সারাদিনে 5-7টা ট্রেড করবেন, রাত পর্যন্ত, পরের দিন আবার 5-7টা ট্রেড করবেন। ওভারঅল মিনিমাম 10টা ট্রেড আপনাকে করতে হবে। আগামী পরশু দিনের হোমওয়ার্ক কি হচ্ছে, কে কয়টা ট্রেড করলো এইটা আমার অবজারভেশন, কার কত % উইনিং রেশিও, কে কয়টা ট্রেড করলো। মিনিমাম, আবার বলছি, মিনিমাম 10টা ট্রেড আপনি করবেন। শর্ট পজিশনে ট্রেড করেন, অসুবিধা নেই, আপনার লং পজিশন দরকার নাই না বুঝলে। লং করেন, শর্ট করেন, করতে হবে, এটাই মাস্ট বি। আমাদের 2 ঘন্টা প্লাস কভার হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং অ্যাকাউন্টের বেসিক দেখাতে। আমাদের এর পরবর্তীতে আমাদের নেক্সট এক্সনেসে আরেকটা ফুল ক্লাস আছে, এক্সনেসের A to Z, কীভাবে আমরা লট কীভাবে সাজাবো, পিপ কীভাবে সাজাবো, তারপর আমাদের আরও অনেক কিছু লেভারেজ বহুত কিছু আছে। এইগুলোতে একটা ক্লাসে আমরা পারবো কিনা জানি না, একটা ক্লাস তো অবশ্যই হবে। আমাদের ট্রেডিং ভিউতে আর একটা ক্লাস হবে, আর এছাড়া আমাদের স্ট্র্যাটেজি তো বাকি আছে। তো আমাদের কিন্তু ইতিমধ্যে 6টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে ভাই। তো আমাদের আগামীকাল হচ্ছে 7 নাম্বার ক্লাস। আমাদের কিন্তু ক্লাসেরও 50% প্রায় হয়ে গেছে, আর 2টা ক্লাস হলেই 9টা ক্লাস হলেই মোটামুটি আমরা বেসিক থেকে, আমরা এখনো বেসিক থেকে অ্যাডভান্সে ফুলে ঢুকতে পারিনি, কারণ আজকে আমাদের অ্যাডভান্সে ঢোকার কথা ছিল। যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আজকে, আমরা আগামীকালে অ্যাডভান্সে ঢুকে যাব। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আগামীকালের হোমওয়ার্ক কি আমাদের বলুন? 10টা ট্রেড, অ্যাটলিস্ট 10টা ট্রেড করবেন সবাই, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আবারও বলছি, এই হোমওয়ার্কটা না করলে আপনি কিন্তু ভাই বুঝবেন না। আপনার ভুল হোক, লস হোক, সব লস হোক, 10টা ট্রেড করবেন, 10টাই লস হোক, আই হ্যাভ নো প্রবলেম। আমি বলছি না আপনার 19 হাই করতে হবে, আমার কথা হচ্ছে ট্রেড করার অভ্যাস করতে হবে। ফরেক্স তো নতুন ব্রোকার, এখানে আপনাকে আগে ট্রেডটা শিখতে হবে। আর আপনার ভুল হোক, লস হোক, প্রফিট হোক, ডাজ নট ম্যাটার। আপনি ট্রেড করলে, 10টা ট্রেড করলে এমনি শিখে যাবেন, পরের দিন পারবেন না? ভাই আমাদের শিওর স্ট্র্যাটেজির ক্লাসগুলো ভাই কবে থেকে হইতে পারে? কিসের কত নাম্বার শিওর শর্ট বা শিওর স্ট্র্যাটেজির ক্লাসগুলো ভাই কবে থেকে? শিওর শর্ট তো আসলে ফরেক্সে হয় না, এটা আমরা পাবো আর 2-3 ক্লাস, 2 ক্লাস পর থেকে। এটা হলো মার্কেট স্ট্রাকচার, এটা আমরা পরে পাবো। তো মিনিমাম 11টা ক্লাসের পরে পাবো, 10 নম্বর 11 নম্বরে পাবো। কারণ ফরেক্সে হচ্ছে আমাদের টেকনিক্যাল ক্লাসগুলো বেশি, কারণ ফরেক্সে তো আমাদের যেমন এই যে মার্কেটের আমাদের ফরেক্স এক্সনেসে ফুল আমাদের আরও একটা ক্লাস ফুললি লাগবে, এক্সনেসে সব কিছু বুঝতে মিনিমাম, তাও 2টাও লাগতে পারে। আবার আমাদের ট্রেডিং ভিউ আরেকটা ক্লাস লাগবে, এগুলো টেকনিক্যাল ক্লাস। এই ক্লাসগুলো ফরেক্সে বেশি হয়, আর আমাদের মার্কেটের স্ট্রাকচারগুলো কম। শিওর শর্টগুলো ফরেক্সে তো কম হয়। ট্রেডিং টেকনিক্যাল অ্যানালাইসিস মেইন ইম্পর্টেন্ট পার্ট, এইগুলো মেইন। তো আস্তে আস্তে সবই হয়ে যাবে, নো টেনশন। ঠিক আছে, তাহলে আমরা বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসের জন্য সবাই রেডি থাকবেন আর সবাই হোমওয়ার্ক করবেন। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।